আসসালামু আলাইকুম। হাই মিনাসান, কন্নিচিয়া। আজকে আমরা এক ক্লাসে N5-এর যত ভার্ব রয়েছে সেই ভার্বগুলোকে আমরা শেখার চেষ্টা করব। আজকের এই চার্টে আমরা দুটো সোর্সকে কেন্দ্র করে আজকের এই শীটটা তৈরি করা হয়েছে। প্রথম চার্টটি যেটা খোলা হয়েছে সেটা হচ্ছে আপনারা যারা মিনাও নিহঙ্গ বই পড়েছেন, মিনাও নিহঙ্গ শোকিও ইচি 1 নম্বর যে বইটা পড়েছেন সেখানে টোটাল কয়টা লেসন আছে বলেন তো? 25টা লেসন আছে। এই 25টা লেসনে আমরা যে ভার্বগুলো শিখেছি এবং পর্যায়ক্রমে ভার্ব ভিত্তিক প্রত্যেক অধ্যায়ে যে গ্রামারগুলো শিখেছি সেটার একটা রিভিউ করার চেষ্টা করব। এবং একই সাথে MLC মেগুরো জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের একটা বহুল প্রচলিত শীট আছে, সেখানে প্রায় 113টার মতো N5 ভিত্তিক ভার্ব আছে। সেই ভার্বগুলোর ফর্ম চেঞ্জ যেটাকে বলা হয় সেটা একটু শেখার চেষ্টা করব। অর্থাৎ দুইটা শীটকে বেস করে আমরা এই আজকের এই ক্লাসটা করব। এবং বিশেষ করে যারা সামনে পরীক্ষা থাকে সব সময়, তো পরীক্ষার সময় তারা চায় যে সকল গ্রামারগুলো, বিশেষ করে ভার্ব এর চেঞ্জগুলো এবং যতগুলো ওয়ার্ড আছে যেগুলো ভার্বের জন্য প্রয়োজন হয়, এই জিনিসগুলো যাতে সবসময় একটা ভিডিওতে কিংবা কোনো একটা রিভিউর মতো আমি শেষ সময় প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষায় যাই আর কি। তো আমি আশা করি যারা মূলত পরীক্ষায় যাবেন, যাওয়ার আগে যদি আমার এই ভিডিওটা একবার দেখে যান কিংবা এই কোর্সটা একবার করে নেন, তো আমার মনে হয় তার জন্য পরীক্ষায় বসে পরীক্ষার গ্রামারের ফর্মগুলো, বিশেষ করে ভার্বের যে ফর্মগুলো, গ্রামারের যে ব্যবহারগুলো, এই ব্যবহারগুলো তার জন্য বুঝতে অনেক সুবিধা হবে। তো চার্টের নাম দেওয়া হয়েছে মিন্নানো নিহঙ্গ দৌশি রেনশু। দৌশি মানে কি বলেন তো? ভার্ব। দৌশি মানে কি? ভার্ব। আর রেনশু মানে অনুশীলন। ঠিক আছে? তো বরাবরের মতোই একটা জিনিস নিয়ে সবাই আলোচনা করে না, সেটা হচ্ছে দেশ, তাই না? আপনারা জানেন দেশটাও একটা ভার্ব। আপনারা সর্বপ্রথম একটা ভার্ব যেটা শিখেন, যেটাকে ভার্ব বলা হয় না অনেক সময়, এটাকে বলা হচ্ছে দেশ। এটাকে বলা হয় সেন্টেন্স এন্ডিং মার্কার। জাপানি ভাষায় বাক্য শেষ করে এটা দিয়ে, মার্জিত উপায়ে বাক্য যখন শেষ করা হয় তখন কি ব্যবহার করা হয়? দেশ। আপনারা সর্বপ্রথম এই দেশের সাথে পরিচিত হন। এটাকে অন্যভাবে বলা যায় যোদোশী। কি বলা হয়? যোদোশী। তো সহায়ক ক্রিয়া বলা হয়। এটা অ্যাকচুয়ালি ভার্ব না, কিন্তু সহায়ক ক্রিয়া। তো এটা কেন ব্যবহার করে? এটাকে আবার বলা হয় কপুলা ভার্ব। কি বলা হয়? কপুলা ভার্ব। কি বলা হয়? কপুলা ভার্ব। কপুলা ভার্ব মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যে শিখেছেন না আপনারা? হ্যাঁ, এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর মতোই এর ব্যবহারটা অনেক সময় হয়। এবং এখানে লেখা আছে বাক্যের শেষে এটা বসে বাক্যকে মার্জিত করার জন্য। অর্থাৎ যেই বাক্যের শেষে দেশ থাকবে সেটা কি, ওই বাক্যটাকে কি বোঝায়? যে ওই বাক্যটা একটা মার্জিত বাক্য। কি বাক্য? একটা মার্জিত বাক্য। এবং এটাকে অন্য ভাষায় বলা হয় যোদোশী, সহায়ক ক্রিয়া। তো এই টার্মটা আপনার জানা থাকার দরকার নেই, তবে এইটা যে কি জিনিস এটা সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকার দরকার আছে। ঠিক আছে? তো এটাকে বলা হয় তেইনেই গোতে, ভদ্রতা বা নাম বিশেষণের পরে বসে। ঠিক আছে? এরপরে দেশের কি কি রূপ আছে এটাও আমার একটু জানা থাকার দরকার আছে। ঠিক আছে? এটা আমরা অধ্যায় খুব সম্ভবত 20 থেকে শেখা শুরু করব, তাই না? দেশকে অধ্যায় 20-এ বলা হয় দা। কি বলা হয়? দা। অর্থাৎ নর্মাল পলাইট ফর্ম, আর একটা হচ্ছে প্লেইন ফর্ম। একটা হচ্ছে কি পলাইট ফর্ম, আর একটা প্লেইন ফর্ম। পলাইট ফর্ম হচ্ছে মার্জিত রূপ। পলাইট ফর্ম কি? মার্জিত রূপ। আর প্লেইন ফর্মটা কি বলেন তো? একবারে সমান। একবারে সমান। অর্থাৎ জাপানিজরা নিত্যদিনে যে কথাগুলো বলে নিজেদের মধ্যে, বন্ধু মহলে কিংবা অফিসে, অনেক সময় নিজেদের কলিগের সাথে, তখন তারা এত বেশি পরিমাণের মাসু ফর্ম ব্যবহার করে না। মাসু ফর্মটা ব্যবহার করা হয় হ্যাঁ বিশেষ ওই ক্ষেত্রে ছোট বড়র সাথে কথা বলতেছে, সিনিয়র জুনিয়র সিনিয়রের সাথে কথা বলতেছে, বড় বসের সাথে কথা বলতেছে, ওই জায়গাগুলোতে ব্যবহার হয়। অথবা আপনারা যে ফরেনার যখন জাপানে যাবেন তখন যাতে আপনারা শীতসুরেই না হয়ে যান, মানে বেয়াদব না হয়ে যান, এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম দেশ আর মাস শেখানো হয়। কি শেখানো হয়? দেশ আর মাস শেখানো হয়। কিন্তু পুরো জাপানের যদি কথা বলার বিষয়টাকে একটা পার্সেন্টেজ দেওয়া হয়, এর প্রায় 95% হচ্ছে অধ্যায় 20-এ যে আপনারা যেটা শিখেছেন কিংবা প্লেন ফর্ম যেই জায়গা থেকে আপনারা শিখেছেন সেটা। তো দেশকে কি বলা হয়? দা। কি বলা হয়? দা। অর্থাৎ দাদীয় বাক্য শেষ হয়। দাদীয় বাক্য শেষ হয়। যেমন কোরেওয়া হোন দেশ, এতদিন পড়েছি কি কোরেওয়া হোন দেশ। তো আমি তখন বলবো কি করে হোন দা, করে হোন দা। দেশ না বলে কি বলবো? দা। ওকে। তারপরে
দেশের পাস্ট ফর্মকে বলা হয় দেশতা। কি বলা হয়? দেশতা। আর দেশতাকে অধ্যায় 20-এ গিয়ে আমরা শিখি এটাকে কি বলে? দাত্তা। অর্থাৎ প্লেন ফর্ম এটাকে কি বলা হয়? দাত্তা। তো বই ছিল বলতে কি বলবো? আগে বলেছি হন দেশতা, এখন বলবো কি হন দাত্তা। হন দাত্তা। আচ্ছা, দেশ দেশতা। এরপরে হচ্ছে যা আরিমাসেন। যা আরিমাসেন। যা আরিমাসেনকে বলা হচ্ছে যা নাই। কি বলা হচ্ছে? যা নাই। অর্থাৎ এই যে আরিমাসেন যে শব্দটা আছে, এই আরিমাসেন হচ্ছে নাই, এটার হচ্ছে প্লেন ফর্ম হচ্ছে নাই। বাংলার সাথে অনেকটা মিলে যায়, তাই না? বাংলায় যেরকম আমরা নাই বলি, ওরাও কি বলে? নাই বলে। খালি হিরাগানার অক্ষরটা ভিন্ন, আর বাদ বাকি উচ্চারণ সব কি সেম। তো যা আরিমাসেন জানাই বলেন। দেওয়া আরিমাসেন দেওয়া নাই। যেমন এটা বই নয়, কোরেওয়া হন যা আরিমাসেন অথবা কোরেওয়া হন যা নাই। ঠিক আছে? এরপরে যা এবং দেওয়া এটা তেমন কোনো পার্থক্য নেই, দুইটাই ব্যবহার করা যায়। কি? দুইটাই ব্যবহার করা যায়। ওকে, তারপরে হচ্ছে অতীত হলে যা আরিমাসেন দেশতা। অতীত হলে কি? যা আরিমাসেন দেশতা। ঠিক আছে? তো এটাকে বলা হয় যা নাকাত্তা। কি বলা হয়? যা নাকাত্তা। কিভাবে যা নাকাত্তা আসলো? এই যে এর আগে আমরা যা নাই শিখেছিলাম, আমরা জানি নরমালি অতীত করতে গেলে ইটা কাত্তা হয়ে যায়। কি হয়ে যায়? ইটা কাত্তা হয়ে যায়। তো ওই জানাই থেকে সেটা কি হয়ে গেছে? জানা কাত্তা। তাহলে একবারে যদি আমরা শুধু আগে পলাইট গুলো বলি, দেশ দেশতা যা আরিমাসেন যা আরিমাসেন দেশতা। বলেন, দেশ দেশতা যা আরিমাসেন যা আরিমাসেন দেশতা। এরপরে যদি আমরা অধ্যায় 20 থেকে যেভাবে আমরা শিখা শুরু করেছি, অর্থাৎ প্লেন ফর্মে যদি বলি, দা দাত্তা জানাই জানাকাত্তা। বলেন, জানাই জানাকাত্তা। দা দাত্তা জানাই জানাকাত্তা। দা দাত্তা জানাই জানাকাত্তা। ওকে, এরপরে বলেন তো আমরা সর্বপ্রথম জাপানি ক্রিয়া বা ভার্বের সাথে পরিচিত হই কোন অধ্যায় থেকে? ইয়েস, কোন অধ্যায় থেকে? চতুর্থ অধ্যায় থেকে। ঠিক আছে। সর্বপ্রথম যে বাক্যটা থাকে, ভার্ব ভিত্তিক যে বাক্যটা থাকে, সেটা হচ্ছে অনেকটা এরকম। বলেন তো, ওই যে আপনারা চতুর্থ অধ্যায়ের যখন আপনারা বুংকে পড়বেন, কি পড়বেন? সর্বপ্রথম যে বাক্যটা হচ্ছে খুব সম্ভবত সময় নিয়ে বলা হয়েছে, এখন এতটা বাজে। এরপরে যে বাক্যটা ভার্ব ভিত্তিক যে প্রথম বাক্য, সেটা কি বলেন তো? ওয়াতাশি ওয়া মাইয়াসা রকুজিনি ওকিমাস। তার মানে সর্বপ্রথম ভার্বটা কি বলেন তো? ওকিমাস। তার মানে আপনাদেরকে সবাইকে আগে ঘুম থেকে উঠতে বলছে। হ্যাঁ, আগে কি বলছে? ঘুম থেকে উঠতে বলেছে। এবং কয়টা বাজে ঘুম থেকে উঠতে বলছে? 10টা বাজে? হ্যাঁ, 11টা বাজে? কয়টা বাজে উঠতে বলেছে? সকাল ভোর 6টায় উঠতে হবে ঘুম থেকে। ঠিক আছে? সো বাক্যটা পড়েন তো, ওয়াতাশি ওয়া মাইয়াসা আমি প্রতিদিন সকালে রকুজিনি ওকিমাস। রকুজিনি ওকিমাস। আচ্ছা, এরপরে যে বাক্যটা আছে ভার্ব ভিত্তিক, এটা হচ্ছে ওয়াতাশি ওয়া কিনো বেঙ্কিও শিমাসা। ওয়াতাশি ওয়া কিনো বেঙ্কিও শিমাস্তা। আমি গতকালকে কি করেছি? হ্যাঁ, পড়াশোনা করেছিলাম। তার মানে আপনাদের এই জার্নির দ্বিতীয় ভাব কি? পড়াশোনা করা। এই জার্নির দ্বিতীয় ভাব কি? পড়াশোনা। মানে ঘুম থেকে উঠছি ঠিক আছে, কিন্তু ঘুমের আগে গতকালকে কিন্তু আমি পড়াশোনা করেছিলাম। কি করেছিলাম? পড়াশোনা করেছিলাম। দ্যাট মিনস ব্যাংকিও সীমাস্তা। ব্যাংকিও সীমাস্তা। এখানে কাঞ্জিগুলো উল্লেখ করার কারণ হচ্ছে, আপনারা এই আলোচনাটা যখন শুনবেন, ক্লাসটা যখন করবেন, তখন অবশ্যই এই কাঞ্জিটার দিকে বারবার তাকাবেন, যাতে করে একই সাথে ভার্বের সাথে কাঞ্জিটার স্মরণটা আপনাদের হয়ে যায়। ঠিক আছে? ওকে, এরপরে আমরা ওই অধ্যায়ে মূলত একটু খেয়াল করে দেখেন যে ভার্বের যে শুধু নতুন কতগুলো ভার্বই আমাদের সাথে পরিচিত হয়নি, ওই সময় ভার্বগুলোর চেঞ্জও আমরা শিখেছি। কি কি শিখেছি? মাস, মাস্তা, মাসেন, মাসেন দেশতা। অর্থাৎ যদি আমি ঘুম থেকে উঠি ওকি মাস, যদি আমি ঘুম থেকে উঠেছিলাম হয় তাহলে মাস্তা, মাস্তা, মাস, মাস্তা। আর যদি আমি ঘুম থেকে উঠিনি কি হবে? ওকি মাসেন। আর যদি উঠেছিলাম না কি হবে? ওকি মাসেন দেশতা। ওকি মাসেন দেশতা। এটা নিয়েও কি আমাদের আলোচনা করা হয়েছিল। তার মানে আমাদের প্রথম গ্রামারটা কি ছিল? ভার্ব চেঞ্জ। কি ছিল? ভার্ব চেঞ্জ। কি ছিল? ভার্ব চেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, পর্যায়ক্রমে এই অধ্যায়ে আমরা যেই ভার্বগুলো পেয়ে থাকি সেটার একটা লিস্ট এখানে করা হয়েছে। সর্বপ্রথম কি ভার্ব শিখেছি আমরা ভোকাবুলারিতে? ওকিমাস। বলেন, ওকিমাস। এই ওকিমাস দিয়ে এটা পুরোটা বলেন তো। ওকিমাস, ওকিমাস্তা, ওকিমাসেন, ওকিমাসেন দেশতা।
ভেরি গুড। এবার নেমাজ দিয়ে বলেন, নেমাজ নেমাস্তা, নেমাসেন নেমাসেন দেস্তা। হাতারাকিমাস হাতারাকিমাস্তা, হাতারাকিমাসেন হাতারাকিমাসেন দেস্তা। ইয়াসুমিমাস ইয়াসুমিমাস্তা, ইয়াসুমিমাসেন ইয়াসুমিমাসেন দেস্তা। ব্যাংকিও সিমাস ব্যাংকিও সিমাস্তা, ব্যাংকিও সিমাসেন ব্যাংকিও সিমাসেন দেস্তা। ওয়ারিমাস ওয়ারিমাস্তা, ওয়ারিমাসেন ওয়ারিমাসেন দেস্তা। তার মানে নেমাস মানে ঘুমানো, নেমাস মানে ঘুমানো, তার মানে ঘুম থেকে উঠতে হবে ঘুমাইতে হবে, উঠতে হবে ঘুমাইতে হবে। হাতারাকি মাস কাজ করতে হবে, ইয়াসুমি মাস বিশ্রাম নিতে হবে, ব্যাংকিও সিমাস পড়াশোনা করতে হবে এবং সবকিছু শেষ করতে হবে কি ওয়ারি মাস। তার মানে দেখেন জাপানি ভাষার মিনাও নিহঙ্গ ভার্বের মধ্যেও আমাদের একটা নিত্যদিনের জীবন ব্যবস্থার একটা সুন্দর গল্প আছে লুকায়িত, তাই না? হ্যাঁ, ঘুম থেকে ওঠা, ঘুমা, কাজ করা, বিশ্রাম নেওয়া, পড়াশোনা করা এবং তা শেষ করা। ঠিক আছে, তো এভাবেই আমাদের প্রায় প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায় শেষ হয়ে যাবে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। কি জানবো? পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কি আছে বলেন তো? ইকিমাস ইমাস কাইরি মাস। এরপরে তো আমাদের ঘুম থেকে উঠাইলো, সবকিছু করাইলো, এরপরে আমরা যাওয়া আসা শিখবো। কি যাওয়া আসা ফেরা শিখবো। আচ্ছা, ইকিমাস যাওয়া, কিমাস আসা, খাইরি মাস ফিরা। আপনার এই কাঞ্জিগুলো একটু মনে করার চেষ্টা করবেন, ঠিক আছে? সব সময় তো এরকম কাঞ্জি থাকবে না আপনাদের, তাই না? সরি, এই উপরে উচ্চারণ দেওয়া থাকবে না আপনাদের, তাই না? এই জন্য কাঞ্জিগুলো জানতে হবে আপনাদের। ওকে, এরপরে আরেকটা জিনিস আমরা শিখেছি, সেটা ফ্রেশ হিসেবে শিখেছি, কিন্তু এটা দেখতে অনেকটা ভার্বের মতো। সেটা হচ্ছে দোমো আরিগাতো গোজাইমাস। অর্থাৎ মাস্তাযুক্ত সবগুলোই নর্মালি ভার্ব হয়, কিন্তু যেই ভার্বটা প্রচুর পরিমাণে মানুষের মধ্যে নিত্যদিনের অভিব্যক্তিতে ব্যবহার হয় তখন সেটা এক্সপ্রেশন হয়ে যায়। তখন সেটা কি হয়ে যায়? এক্সপ্রেশন হয়ে যায়। তখন সেটাকে আমরা আর ভার্ব বলি না। সো এটাকে দোমো আরিগাতো গোজাইমাস্তা। কি বলেন? দোমো আরিগাতো গোজাইমাস্তা মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দোমো আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে শর্ট, মানে নর্মাল ধন্যবাদ। ওকে, এখন পুরো একটা ক্লাস কমপ্লিট করলেন, দুইজন মিলে অনেক বড় একটা কাজ করলেন, যে জায়গায় আপনার লিডার আপনাকে অনেক সাহায্য করছে। একটা কোম্পানির কাজ শেষ করে সবার শেষের যে মুহূর্ত, পুরা ক্লাসটা করার পরে সবার শেষ যেই মুহূর্ত, ওই সময় ছাত্ররা শিক্ষককে বলে, সেন্সে আপনি অনেক কষ্ট করছেন, এই জন্য দোমো আরিগাতো গোজাইমাস্তা। তখন আর আরিগাতো গোজাইমাস বলে না, কি বলে? আরিগাতো গোজাইমাস্তা। মানে এতে করে আপনার কষ্টের প্রতি আমি আরো বেশি সবিনয় ভাবে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। ঠিক আছে, ওকে। তারপরে দো ইতাশি মাসতে, এরপরে কি বলে? দো ইতাশি মাসতে ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। আপনারা জানেন আরেক ধরনের ইউ আর ওয়েলকাম আছে, সেটাকে বলা হয় ইয়ে। কি বলা হয়? ইয়ে। কি বলা হয়? ইয়ে। ইয়ে কি বলা হয়? ইয়ে। ঠিক আছে, এটা হয়তো বা অনেকেই জানেন না। এই ইয়ে মানে একটা অর্থ আপনারা জানেন, সেটা হচ্ছে না, তাই না? ইয়ের আরেকটা অর্থ আছে। কেউ আপনাকে ধন্যবাদ জানালো, আপনি তাকে আরিগাতো গোজাইমাস বললেন, সেটা শুনে সে বললো ইয়ে, তখন আপনি আপনার মধ্যে একটা সন্দেহ তৈরি হইতে পারে, ব্যাপার কি আমি তাকে ধন্যবাদ দিলাম, সে এটাকে মানা করে দিল ইয়ে বলে? না, সে মানা করে নাই, আসলে মানা করেছে। সে এটাকে আমরা বলি না 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 তেমন কিছু না, না 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 তেমন কিছু না। এটার অর্থ কি? ইউ আর ওয়েলকাম, আপনাকেও স্বাগতম। তবে এটার মধ্যে লুকায়িত অর্থটা কি? না 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 তেমন কিছুই তো করতে পারিনি আপনার জন্য। এই জন্য কি বলা হয়? দো ইতাশি মাসের জায়গায় কি বলা হয়? ইয়ে। অনেকে কি বলে? ইয়ে। দো ইতাশি মাসের জায়গায় কি বলা হয়? ইয়ে। ওকে, তারপরে ষষ্ঠ অধ্যায়ে আমরা কি শিখেছি বলেন তো? থাবে মাস মানে খাওয়া, নমি মাস মানে পান করা। তারপরে অনেকে সিগারেট খাওয়া অভ্যাস থাকতে পারে, তো থাবাকো সুই মাস, তাবাকো সুই মাস। তারপরে মিমাস, তারপরে দেখা। মিমাস মানে কি? দেখা। কি কি মাস? শোনা। ইয়মিমাস পড়া। দেখেন আগের ব্যাংকিউ সিমাস মানে পড়াশোনা করা, আর ইয়মিমাস মানে হচ্ছে পড়া। দুইটার মধ্যে পার্থক্য কি? আগের ব্যাংকিউ সিমাসের অর্থ হচ্ছে পড়াশোনা করা। আগের ব্যাংকিউ সিমাসের অর্থ কি? পড়াশোনা করা। আর এই ইয়মিমাসের অর্থ হচ্ছে পত্রিকা পড়া, নর্মাল কোনো একটা কাগজ পড়া, চিঠি পড়া, ওই উদ্দেশ্যে এই ইয়মিমাস ব্যবহার হয়, তাই না? প্রতিদিন সবাই নিউজ পেপার পড়ে না? তো এটা কি হবে? ইয়মিমাস। এরপরে লিখা, লিখাকে কি বলা হয়? কাকি মাস। কি বলা হয়? কাকি মাস। এরপরে কেনাকাটা করাকে কি বলা হয়? কাই মাস। এরপরে আপনি একটা ছবি তুলতে পারেন, শাসিন ও তরিমাস, শাসিন ও তরিমাস। এরপরে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে সিমাস। সেটা কি? সিমাস। সিমাস মানে করা, সিমাস মানে করা। এরপরে আই মাস মানে কি? দেখা করা, তো সাক্ষাৎ করা। তোমোদা চিনি আই মাস মানে কি? বন্ধুর সাথে সাক্ষাৎ করা। আর ওয়ারি মাস মানে শেষ করা, আর ওয়ারি মাস তা মানে শেষ।
ওয়ারিমাস্তা মানে কি শেষ, তাহলে ওয়ারিমাস মানে কি শেষ করা। ঠিক আছে, ওকে। এখানে আমরা কি কি বিষয়ে জানি সেই বিষয়টা হচ্ছে যে, আচ্ছা এইখানে আমরা একটা জিনিস মিস করেছি, ইকিমাস, কিমাস, খাইরিমাসে আমরা বিশেষ করে এই দুইটা পার্টিকেল সম্পর্কে জানি। অর্থাৎ আপনি যেই জায়গাটায় যাচ্ছেন সেটার সাথে এ পার্টিকেল অথবা নি পার্টিকেল হবে। যদি আমি ঢাকায় যাই, হতাশি বা দাক্কায় ইকিমাস, হ্যাঁ, তারপরে আমি বাড়ি ফিরেছি, হতাশি বা উচিয়ে খাইরিমাস। এখানে আপনি নিও বলতে পারেন, কি বলতে পারেন, নিও বলতে পারেন। যদি আপনি বিশেষ উদ্দেশ্যের সাথে বলতে চান, আমি এখন ঢাকায় যাচ্ছি, হতাশি বা দাক্কা নি ইকিমাস, ইকিমাস নর্মাল বলতেছেন তখন এ, আর যখন বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিশেষভাবে লক্ষ্য, আপনার গন্তব্য হচ্ছে ঢাকা, এই উদ্দেশ্য করে কথা বলতে চাও, আমি জাপান যাব আগামী বছর, বাতাসি বা রাইনেন, রাইনেন নিহন এ না নিহন নি ইকিমাস হবে, নিহন নি ইকিমাস হবে। এটা হচ্ছে বক্তার ইচ্ছার উপরে। বক্তা যদি নির্দিষ্ট গন্তব্য বুঝাইতে কথা বলে তখন নি, নির্দিষ্ট উদ্দেশ্য। আর যদি বক্তা বলে নর্মালি এ, নর্মালি এ, ওকে, নিহন এ ইকিমাস, ওকে। এরপরে ষষ্ঠ অধ্যায়ে আমরা যেই ব্যাকরণ সম্পর্কে জানি সেটা হচ্ছে ও পার্টিকেলের ব্যবহার। কি ব্যবহার? ও পার্টিকেলের ব্যবহার। ঠিক আছে, আপনাদের এটার আরেকটু আগে আমি একটু রিভাইন্ড করাই। চতুর্থ অধ্যায়ে কিন্তু আপনাদের একটা পার্টিকেলের ব্যবহার আছে, সেটা এখানে লেখা হয়নি, সেটা হচ্ছে নি পার্টিকেলের ব্যবহার। কি? নি পার্টিকেলের ব্যবহার। কি আছে? নি পার্টিকেলের ব্যবহার। অর্থাৎ আপনি নির্দিষ্ট সময়, যেই নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠবেন সেই সময়ের সাথে নি পার্টিকেল হয়। কি হয়? সেই সময়ের সাথে নি পার্টিকেল হয়। যেমন মনে করেন আমি 6টার দিকে ঘুম থেকে উঠবো, রকুজি নি ওকিমাস, রকুজি নি ওকিমাস। তার মানে আমরা এই অধ্যায়ে কিন্তু নি পার্টিকেল দিয়ে সর্বপ্রথম ভার্বের সাথে একটা ব্যবহার কি শিখেছিলাম। ওকে, এরপরে আমরা পঞ্চম অধ্যায়ে এ এবং নি পার্টিকেলে আরেকটা নতুন ব্যবহার জানলাম, কোন নির্দিষ্ট দিক কিংবা নির্দিষ্ট গন্তব্য বোঝাতে। এরপরে ষষ্ঠ অধ্যায়তে গিয়ে আমরা নতুন আরেকটা পার্টিকেল জানলাম, সেটা হচ্ছে ও পার্টিকেল। কি? ও পার্টিকেল। ও পার্টিকেলটা কি? কর্তার কাজ যেই জিনিসের উপরে পতিত হয়, যেখানে কি দিয়ে প্রশ্ন করা যায় সেখানে ও পার্টিকেল হয়। যেমন আমি ভাত খাই, প্রশ্ন করা হচ্ছে আমি কি খাই, কি আমি কি খাই, কি দিয়ে প্রশ্ন করা, প্রত্যেকটা জিনিসের সাথে ও পার্টিকেল হয়। অর্থাৎ কর্তার কাজটা এখানে ভাতের উপরে পতিত হয়েছে, তাই না, বর্তে হয়েছে, তাই না? তো কর্তা কি করে? এখানে ভাত খায়, তো ভাতের সাথে কি পার্টিকেল হবে? ও পার্টিকেল হবে। কি হবে? ও পার্টিকেল। যেমন গোহান ও থাবে মাছ, গোহান ও থাবে মাছ, গোহান ও থাবে মাছ। দেখেন এখানে কিন্তু অলরেডি আছে। পানি পান করেন, কি হবে? মিজু ও নমি মাছ, মিজু ও নমি মাছ। দেখেন সিগারেট পান করে, তাবাকো ও সুই মাছ। আমি কিছু একটা দেখি, হ্যাঁ, আচ্ছা, কেউ যদি তাবাকো পান না করে সে কি বলবে? তাবাকো ও সুই মাসেন, তাবাকো ও সুই মাসেন। কি বলবে? তাবাকো সুই মাসেন। ওকে, মিমাস মানে দেখা, এই গা ও মিমাস। কি? এই গা ও মিমাস মানে মুভি দেখা। কি কি মাস মানে শোনা। কি শুনবেন বলেন তো? হানাসি ও কি কি মাস, কথা শোনা। হানাসি ও কি কি মাস মানে কথা শোনা। এরপরে হচ্ছে ইয়মিমাস। ইয়মিমাস মানে কি? পড়া। ইয়মিমাস মানে কি? পড়া। সিম্বুন ও ইয়মিমাস মানে কি? পত্রিকা পড়া। ওকে, এরপরে হচ্ছে কাকিমাস। কাকিমাস মানে লিখা। তেগামি ও কাকিমাস। তেগামি মানে কি? চিঠি, চিঠি লিখা। এরপর হচ্ছে কাইমাস। কাইমাস মানে কেনাকাটা করা। কি কেনাকাটা করবেন আপনি? শার্ট কিনবেন, সাতসু ও কাইমাস, সাতসু কাইমাস। বলেন তো আমি শার্ট কিনেছিলাম, সাতসু কাইমাসটা। আমি শার্ট কিনিনি, সাতসু কাইমাসেন। আমি শার্ট কিনেছিলাম, সাতসু কাইমাসেন দেশটা, তাই না? ওকে, ছবি তোলা কি? শাসিন ও তরিমাস। ওকে, তারপরে হচ্ছে সীমাস। নর্মাল কি? সীমাস। এই সীমাসের ব্যবহারটা আমরা একটু জানবো একটু পরেই। ওকে, এরপর হচ্ছে তোমোদাচিনি আইমাস। আমরা নিয়ের আরেকটা নতুন ব্যবহার পেলাম। প্রথম অধ্যায়ে, চতুর্থ অধ্যায়ে নিয়ের ব্যবহার পাইছি কি নিয়ে বলেন তো? সময়ের সাথে। হ্যাঁ, নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ সংঘটিত হইলে তখন নি পার্টিকেল সময়ের সাথে হয়। তারপরের অধ্যায়ে নি পার্টিকেল পেলাম কোনো নির্দিষ্ট গন্তব্যে গেলে ইকিমাস, কিয়ামাস, কাইমাসের সাথে। আর আইমাস কি? আইমাসের সাথে নি পার্টিকেল হয় আপনি যদি কারোর সাথে সাক্ষাৎ করতে যান, হ্যাঁ, তার উদ্দেশ্যে আপনি যাচ্ছেন। দেখেন এখানে এটা কিন্তু অনেকটা আবার দ্বিতীয় পঞ্চমতের ইকিমাস, কিমাসের নিয়ে ব্যাখ্যার সাথে মিলে যায়। কোনো বিশেষ গন্তব্য, বিশেষ উদ্দেশ্যে যাচ্ছে, তাই না? অর্থাৎ আমি বন্ধুর সাথে দেখা তোমোদাচিনি আইমাস, বন্ধুর সাথে কি দেখা করব। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়াকারি মাস্তা মানে কি? আমি বুঝেছি। ওয়াকারি মাস্তা মানে কি? আমি বুঝেছি। আচ্ছা, আমি এর আগে ভুল বলেছিলাম মনে হয়, এটা শব্দটা তখন বলেছিলাম ওয়ারি মাস্তা, তাই না? হ্যাঁ, এটা ওয়ারি মাস্তা না। ওয়ারি মাস্তা মানে শেষ করা, ওটা হবে ওয়ারি, ও ওয়ারি
মাসিতা, ঠিক আছে। ওয়ারি মাস্তা, এই ওয়ারি মাস্তা মানে হচ্ছে কি শেষ করা, আর এখানে যেটা আছে ওয়াকারি মাস্তা মানে হচ্ছে বুঝা। ওয়াকারি মাস্তা মানে কি বুঝা, আমি বুঝেছি, তাহলে আমি বুঝি কি হবে ওয়াকারি মাস, কি হবে ওয়াকারি মাস। ওয়াকারি মাস্তা মানে হচ্ছে বুঝেছি, আর ওয়ারি মাস্তা মানে শেষ। ওয়ারি মাস্তা মানে কি শেষ। দুইটার মধ্যে পার্থক্য কি, মাঝখানে কা আর ওয়া, কা আর ওয়া, ঠিক আছে। এরপরে সীমাসের ব্যবহারটা আমরা একটু জানবো। সেটা হচ্ছে সাধারণত মাঝে মাঝে কোনো একটা নাউনের সাথে যদি সীমাস যুক্ত করা হয় ও দিয়ে, তখন সেই নাউনটা করা হয়ে যায়। যেমন সুকুদাই মানে হচ্ছে বাড়ির কাজ, সুকুদাই মানে কি বাড়ির কাজ, তো আমি বাড়ির কাজ করি, সুকুদাই ও সীমাস, সুকুদাই ও সীমাস। টেনিসও হচ্ছে একটা খেলা, টেনিস খেলা, তো আমি টেনিস খেলি, কি হবে টেনিস নামক নাউনের সাথে একটা ও পার্টিকেল যুক্ত করে সীমাস যুক্ত করে দিলে এটা একটা কি হয়ে যায় ভার্ব হয়ে যায়। যেমন টেনিসু ও সীমাস। সাক্কা মানে হচ্ছে কি ফুটবল, সাক্কা মানে কি ফুটবল, তো ফুটবল খেলি, সাক্কা ও সীমাস, টেনিস ও সীমাস। আচ্ছা, ওহানামি ও সীমাস। ওহানামি মানে কি বলেন তো? হ্যাঁ, চেরি ব্লসম দেখতে যাওয়া, ঠিক আছে, সাকুরা যে ফুটতেছে সেই উৎসবটা দেখতে যাওয়া, তো ওহানামিও সীমাস। ওহানামি হচ্ছে একটা নাউন, সেটার সাথে সীমাস যুক্ত করে দিলে সেই উৎসবটা পালন করতে যাওয়া, ঠিক আছে, সেটা দেখতে যাওয়া। প্রশ্ন করার সময় নানিও সীমাসকা, তুমি কি করো, নানিও সীমাসকা, তুমি কি করো, নানিও সীমাসকা, তুমি কি করো। এখানে আমরা আরেকটা জিনিস সম্পর্কে জেনেছি, সেটা হচ্ছে আমরা যে ভার্বের একটা নেগেটিভ ফর্ম শিখেছিলাম না, ইকি মাসেন, ওই ইকি মাসেন কিংবা মাসেনের সাথে যদি কা যুক্ত করে দিই প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এইখানে কাউকে আহ্বান করা বোঝায় কোনো জিনিস, কি কাউকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, কিংবা তার আগ্রহ আছে কিনা এটা জিজ্ঞাসা করতে মাসেন কা যুক্ত হয় ভার্বের সাথে, কি মাসেন কা যুক্ত হয়। যেমন আমি যদি কাউকে বলি ইকি মাসেন কা, তার মানে আমি তাকে আহ্বান করতেছি, আপনি যাবেন না নাকি, এটা দ্বারা কি করতেছি, আপনি যাবেন কিনা সেটার আগ্রহটা আমাকে জানান। নমি মাসেনকা, আপনি পান করবেন না নাকি। শাসিন ও তরি মাসেনকা, ছবি তুলবেন না নাকি। ওকে, তো এইখানে যে বাক্যটা আছে ঈশ্বনী ধাক্কায় ইকি মাসেনকা, একসাথে ঢাকাতে যাবেন নাকি। হ্যাঁ, এটা দ্বারা উদ্দেশ্য কি, তাকে ইনভাইট করা হচ্ছে কিংবা তার আগ্রহ জানতে চাওয়া হচ্ছে। ওকে, এভাবেও ভার্ব ব্যবহার করা হয়। এরপরে তার উত্তরে যখন কেউ বলবে হ্যাঁ চলো আমরা একসাথে যাই, চলো আমরা একসাথে যাই, তখন বলবে কি মাসো, কি বলবে মাসো। অর্থাৎ এখানে মাসো ফর্মের মা থাকবে, তার সাথে শুধু যুক্ত হবে শো, কি যুক্ত হবে শো, কি মাসো, চলো যাই। কি লিখে আছে, চলো একসাথে কোনো কাজ করি বা করা যাক। এখন ইয়াসুমি মাস মানে শিখেছিলাম আমরা বিশ্রাম নেওয়া, তো চলো একসাথে বিশ্রাম নেই, ইয়াসুমি মাসো, ইয়াসুমি মাসো। এরপরে নমি মাস মানে পান করা, নমি মাস মানে পান করা, তাহলে নমি মাসো, চলো পান করি। তাহলে কাউকে যদি আপনারা এখন থেকে একজন বন্ধু আরেকজনকে যখন ইনভাইট করবেন, তখন মাসেনকা দিয়ে ইনভাইট করবেন, চলো একসাথে এসডব্লিউ করবি না, ঈশ্বনী সুকুদাই ও সীমাসেনকা, তখন আরেকজন উত্তর দিবেন কি হ্যাঁ সুকুদাই ও সীমাসো, সুকুদাই ও সীমাসো। এই দুটোর মধ্যেই কিন্তু একজন এককভাবে কিন্তু অন্তর্ভুক্ত না, এখানে দুইজন অন্তর্ভুক্ত। হ্যাঁ, যে ইনভাইট করতেছে সেও সেটা করতে চায়, এই জন্য আগ্রহ জানতে চায়, আর যে উত্তর দিতেছে সেও বলতেছে আমি একলা করবো না, তোমাকে নিয়ে করব, তোমাকে নিয়ে করব। ওকে, এরপরে সপ্তম অধ্যায়ে আমরা যে ভার্বগুলো জানতে পারি সেটা হচ্ছে কিরিমাস। কি কিরিমাস, কিরিমাস মানে কি কাটা, ওকরিমাস মানে পাঠানো, ওকরিমাস মানে পাঠানো, আগে মাস মানে কি দেওয়া, আগে মাস মানে কি দেওয়া, আর মোরাই মাস মানে পাওয়া, মোরাই মাস মানে পাওয়া, মোরাই মাস মানে কি পাওয়া। মোরাই মাসের নেওয়া অর্থ হয়, কিন্তু তরি মাস শব্দের অর্থ আরেকটা আছে যেটার অর্থ নেওয়া হয়। তরি মাসের একটা অর্থ কি হয় নেওয়া কিংবা লওয়া হয়, তোলা, নেওয়া, তোলা। তো এই জন্য আমরা মোরাই মাসের অর্থটা অ্যাকচুয়ালি পাওয়া করলে সবচেয়ে বেটার হয়, বুঝতে সুবিধা হয়। এরপরে আরেকটা শব্দ আছে কাশি মাস মানে কাউকে ধার দেওয়া, কারি মাস মানে ধার নেওয়া। এই শব্দটা এই অধ্যায়ে নাই, আমি অ্যাড করে দিছি। কায়েশি মাস মানে আবার ফেরত দেওয়া, কায়েশি মাস মানে কি ফেরত দেওয়া, খালি ধার দেওয়া নেওয়া হয়েছে কিন্তু ফেরত দেওয়াটা হয়নি, এই জন্য এই ওয়ার্ডটা এখানে অ্যাড করে দিছি। কায়েশি মাস মানে কি ফেরত দেওয়া। কাউকে কোনো জিনিস শিখানো কি হবে ওসিয়ে মাস, কাউকে ফোন লাগানো দেন বাও কাকে মাস। দেখেন কাকে মাসের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে লাগানো, কাকে মাসের অ্যাকচুয়াল অর্থ কি লাগানো। তো দেন বাও কাকে মাস মানে কি তুমি একটু ফোন লাগাও, ওকে মানে ফোন করো,
আর ইতাদাকিমাসের অর্থ এখানে আছে, এটা হচ্ছে এক্সপ্রেশনের মধ্যে পাবেন আপনারা ওই অধ্যায়ের ভোকাবুলারিতে, কিংবা খুব সম্ভবত আপনারা রেনসোসি অথবা কাইবাতে পাবেন। ইতাদাকিমাস বলে জাপানিজরা খায়। ইতাদাকিমাস বলে কি জাপানিজরা খায়, মানে আমি গ্রহণ করিলাম। ইতাদাকিমাস মানে কি আমি গ্রহণ করিলাম। মজার বিষয় হচ্ছে এই ইতাদাকিমাসটা হচ্ছে মুরাই মাসের হাম্বল ফর্ম। মুরাই মাস মানে কি পাওয়া না, হ্যাঁ আমি পাইলাম। যেমন মনে করেন আপনি যখন খেতে বসলেন তখন আপনার সামনে যখন ভাত আসছে, একটু কল্পনা করেন এই ভাতটা কি সরাসরি আপনার কাছে আসছে? এটা এক সময় বীজ বপন করার লাগছে, বড় হয়েছে, তার পিছনে অনেক মানুষ শ্রম দিছে, তারপরে চাল সিদ্ধ করছে, এরপরে শুকাইছে, এরপরে বাজারজাত করছে, এরপরে নিয়ে আসছে কেউ একজন কিনে, এরপরে সেটাকে আপনি ধুইছেন, রান্না করছেন, করার পরে বাড়তে হয়েছে, এরপরে আপনার সামনে খাবারটা আসছে। তো আপনি এতগুলো স্টেপ পার করে যে আসলেন, এই জিনিসটা যে আসলো, এই জিনিসটা কি আপনি পাইলেন না? হ্যাঁ, তো এই জন্য জাপানিজরা যখন খাওয়া শুরু করে, আমরা বাংলায় বলি বিসমিল্লাহ, কি বলি? বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আর জাপানিজটা বলা হয় ইতাদাকিমাস, মানে আমি এটাকে খুবই বিনয়ের সাথে গ্রহণ করিলাম। কারণ এই খাবারের পিছনে তার একবারে শুরু লগ্ন থেকে এই পর্যন্ত অনেক মানুষের কি আছে? কষ্ট আছে। একই সাথে উপরওয়ালারও ইচ্ছা আছে, তাই না? যদি ইচ্ছা না থাকতো তাহলে তো এটা নষ্ট হয়ে যেত, তাই না? নষ্ট তো হয় না। সো এই সকল জিনিসটাকে আমি খুবই সম্মানের সাথে গ্রহণ করিলাম, এই জন্য কি বলে ইতাদাকিমাস। এরপরে যখন খাওয়া শেষ হয় তখন বলে কি গোচি সো সামা দেশতা, গোচি সো সামা দেশতা, গোচি সো সামা দেশতা। আমরা যেটাকে বলি আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ করলে কি বলি? আলহামদুলিল্লাহ। ওরা বলে গোচি সো সামা দেশতা। ওকে, এরপরে যখন ইরাশাই, যখন কেউ দোকানে, কিংবা দোকানে হতে পারে অথবা কারো বাসায় কেউ যখন আসে, দোকানে গেলে সেটা বলে ইরাশাই মাসে। আর কারো বাসায় যখন কেউ আসে তখন আপনারা এখন থেকে বলবেন ইরাশাই। কি বলবেন? ইরাশাই, ইরাশাই মানে ওয়েলকাম, ওয়েলকাম, আসুন আসুন। ইরাশাই, ইরাশাই মানে কি ওয়েলকাম, ওয়েলকাম, আসুন আসুন। আর নর্মালি যখন হোটেলে যাবেন তখন তারা শুধু ইরাশাই বলবে না, বলে ইরাশাই মাসে। কি বলবে? ইরাশাই মাসে। কি বলবে? ইরাশাই মাসে। আর বাসায় যখন যাবেন তখন তারা কি বলবে? ইরাশাই, ইরাশাই মানে ওয়েলকাম, ওয়েলকাম, আসুন আসুন। এরপরে বলবে দোজো ও আগারি কুদাসাই, দোজো ও আগারি কুদাসাই। হ্যাঁ, যে দেখবেন আপনারা একটু খেয়াল করে, আপনারা আগের কালে যখন ছিলেন তখন দেখবেন যে উঠান থেকে বাসাটা একটু উঁচু হয় না? উঁচু জায়গায় কি আপনার পাটা উঠাইতে হয় না? ঘরে ঢুকতে গেলে একটু উঁচু জায়গায় পা উঠায় ঢুকতে হয় না? তো তাতামির যে হেয়াগুলো, ওই হেয়াগুলো তো একটু উঁচু জায়গায় হয় এবং তার লবিটা একটু নিচে হয়, সিঁড়িটা একটু নিচে হয়। তো ওই জায়গার থেকে আসে যে আপনি আপনার পাটা উঠান, আপনি উঠে আসুন। দোজো ওয়াগারি কুদাসে মানে আপনি ভিতরে আসুন। শাব্দিক অর্থ হচ্ছে আপনি এগিয়ে আসুন, আপনি উঠান, মানে আপনার পাটা উঠায় আগায় আসুন। হ্যাঁ, বাট অ্যাকচুয়াল অর্থ কি হবে এখানে? দোজো ওয়াগারি কুদাসে, আপনি উঠে আসুন, আপনি ঘরে প্রবেশ করুন, ভিতরে আসুন। প্রথমে বললো ইরাশাই, আপনাকে স্বাগতম, আসার জন্য স্বাগতম। এরপরে বললো কি দোজো ওয়াগারি কুদাসাই, ঘরে প্রবেশ করুন। হ্যাঁ, দোজো ওয়াগারি কুদাসাই, ঘরে প্রবেশ করুন। এরপরে যে প্রবেশ করবে সে চিন্তা করবে যে আমি চলে আসলাম, সে বাড়িতে নানান কাজ করতে পারে, তার একটু ডিস্টার্ব করতে পারি। তো সে কি বলবে? শিৎসুরেশি মাস, কিছু মনে করবেন না, বেয়াদবি মাফ করবেন, ঠিক আছে, আমি একটু বেয়াদবি করে ফেললাম, মানে আপনার এমন সময় এসে পড়লাম যে সময়টা হয়তো আপনি প্রস্তুত ছিলেন না। তো এই জন্য সে ভদ্রতার খাতিরে কি বলবে? শিৎসুরেশি মাস। কি বলবে? শিৎসুরেশি। একইভাবে আপনারা যখন ক্লাসে প্রবেশ করবেন, শিক্ষক যদি ক্লাসে উপস্থিত থাকে তখন দরজায় বলবেন শিৎসুরেশি মাস। কি? শিৎসুরেশি মাস। শিক্ষকের পরে যদি প্রবেশ করতে যান কি বলে ঢুকবেন আপনারা এখন থেকে? শিৎসুরেশি মাস। এরপরে যদি কাউকে কোনো জিনিস লাগবে নাকি, কোনো জিনিস লাগবে নাকি বোঝাতে কি হয়? ইকাগা দেশকা। কি হয়? ইকাগা দেশকা। কি হয়? ইকাগা দেশকা, আপনার লাগবে নাকি। করে ইকাগা দেশকা, এটা লাগবে নাকি। করে ইকাগা দেশকা, এটা লাগবে নাকি। মৌ ইপ্পাই ইকাগা দেশকা, আপনারা খুব সম্ভবত কনভারসেশন এই শব্দটা পড়েছিলেন, তাই না? মৌ ইপ্পাই ইকাগা দেশকা মানে কি? আরো ইপ্পাই মানে আরেক গ্লাস। ইপ্পাই মানে কি? আরেক গ্লাস, আরেক কাপ। ইকাগা দেশকা লাগবে নাকি, অর্থাৎ কাউকে কোনো জিনিস আরো বেশি লাগবে নাকি জিজ্ঞাসা করতে ইকাগা দেশকে দিয়ে কি করা হয়? জিজ্ঞাসা করা হয়। ওকে, এরপরে এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে গ্রামারটা আমরা শিখেছিলাম এখানে আমি লিখে রেখেছি। আগে মাস দেওয়া এবং নেওয়া। কি? দেওয়া এবং পাওয়া। দেওয়া এবং
পাওয়া। এখানে একটা নতুন পার্টিকেলের ব্যবহারের আমরা জানলাম, নি পার্টিকেলের নতুন আরেকটা অর্থ জানলাম। সেটা হচ্ছে আপনি যদি কাউকে কোনো জিনিস দেন, আপনার পরে হবে ওয়া পার্টিকেল এবং যাকে দিবেন তার সাথে হবে নি পার্টিকেল, এবং যেই জিনিসটা দিবেন তার সাথে হবে কি ও পার্টিকেল। একইভাবে আপনি যদি কারো থেকে কিছু নেন তাহলে আপনার সাথে হবে ওয়া পার্টিকেল, এবং যার থেকে নেবেন তার সাথে হবে নি পার্টিকেল, এবং যা নেবেন তার সাথে কি হবে ও পার্টিকেল। তো অনেকের প্যাচ লেগে যায় যে কাকে এবং কার থেকে দুইটা জায়গায় নি পার্টিকেল হয়। কি হয়? দুইটা জায়গায় নি পার্টিকেল হয়, অর্থাৎ পার্টিকেল নি দাঁড়ে নি এর অর্থ যেমন কাকে হয়, আবার দাঁড়ে নি অর্থ কি কাকে হয়। সো ওইটার সমস্যাটা দূর করার জন্য আমি এখানে কম বেশ যতগুলো বাক্য হইতে পারে সেটা লিখছি, সেটা আপনারা একটু খালি চেষ্টা করেন আমার সাথে সাথে পড়ার। ওয়াতাশি ওয়া আমি, হাহানি হানাও আগে মাস, আমি আমার মাকে কি ফুল দিয়েছি। এখানে প্রশ্ন কি দাঁড়েনি, কি দাঁড়েনির অর্থ কি হয়েছে কাকে দিয়েছ। ওকে, এরপরে হাহাওয়া আমার মা, ওয়াতাশিনি আমাকে, ওকানেও কুরে মাস্তা, ওকানেও কুরে মাস। এখানে আরেকটা শব্দ আপনারা হয়তো এখানে পড়েননি, সেটা হচ্ছে কুরে মাছ। কি শব্দ পড়েন এখানে? কুরে মাছ। কুরে মাছ শব্দটা জেনে নেন। এই কুরে মাছটা মূলত আমরা খুব সম্ভবত 23 অধ্যায় শিখি। কত অধ্যায়তে শিখি? 23 অধ্যায়। তো আমি মনে করি এই অধ্যায় শিখে রাখাটা ভালো। কুরে মাছ মানে হচ্ছে আগে মাছ মানে যেরকম দেওয়া, কুরে মাছ মানেও কি দেওয়া। যদি কোনো জিনিস আমাকে দেওয়া হয় তখন সেটাকে কুরে মাছ বলতে হয়, তখন সেটাকে আগে মাছ বলা যায় না। কি বলা যায় না? আগে। আমি ছাড়া দুনিয়ার সকলকে দিলে আগে মাছ, শুধুমাত্র কেবল আমাকেই দিলে সেটা কি হয়? কুরে মাছ হয়। তো আমাকে দেখ আর যাকেই দেখ কাকেই তো দেওয়া হবে, তাই না? তো এইখানেও হাহাওয়া আমার মা, ওয়াতাশিনি আমাকে, ওকানেও কুরে মাছ টাকা দেয়। দাঁড়েনি কুরে মাছ কাকে দেয়? ওয়াতাশিনি কুরে মাছ। ওকে, একইভাবে কুরে মাছ কিন্তু যদি এমন হয় আমাকে না দিয়ে আমার ছেলে মেয়েকে দেয়, আমার বাবা মাকে দেয়, আমার বন্ধুকে দেয়, এরকম যদি করে অর্থ করেন তাইলেও কুরে মাছ হবে। তাইলেও কি হবে? অর্থাৎ আপনার সম্পর্কিত সকল জিনিসের ক্ষেত্রে যদি দেওয়া বোঝায় তাহলে সেটা শুধু আমাকে দেওয়া না, সকলের ক্ষেত্রেই কুরে মাছ হবে। যেমন আমার বাচ্চাকে দেয়, ওয়াতাশিনো মুস্কনি কুরে মাছ হবে। মুস্কনি আগে মাছ হবে না, কি হবে? মুস্কনি কুরে মাছ, কারণ আমার সন্তান আমার দিকে ইঙ্গিত করে, এই জন্য এখানেও কি হবে? কুরে মাছ হবে। তাহলে কুরে মাছের দুইটা ব্যবহার, একটা হচ্ছে আমাকে দিলে কুরে মাছ, এবং আমার সম্পর্কিত সকল জিনিসকে যাকেই দেওয়া হোক না কেন সেটা কি হবে? কুরে মাছ হবে। ওকে, হাহাওয়া আমার মা, চিচিনি হানাও মোরাই মাস্তা, মানে আমার মা। এইখানে দেখেন এই যে এতক্ষণ কাকে কাকে বলতে বলতে সবাই এইখানে গিয়ে কাকে বলে ফেলে, আসলে এখানে কাকে হবে না। সো এখন একটা প্রশ্ন হইতে পারে যে স্যার কোনটা কাকে কোনটা কার থেকে কিভাবে নির্বাচন করব? উত্তর খুবই সিম্পল, বাক্যের শেষে কি শব্দ আছে তার উপরে নির্ধারিত হবে। বাক্যের শেষে যদি মোরাই মাছ হয় মানে পাওয়া, পাওয়া তো কাকে পাওয়া হয় না, কারো থেকে পাওয়া হয়, তাই না? তাই এখানে এই দাঁড়ে চিচিনি এই নিয়ের অর্থটা হবে কি থেকে হবে। তাইলে হাহাওয়া আমার মা বাবা থেকে, হানাও মোরাই মাছটা কি পেয়েছে? ফুল পেয়েছে। ওকে, এরপরে পাতাশিবা আমি, হাহানি তেগামিও কাকি মাছটা। ঠিক আছে, আপনারা অনেকেই শুধু কুরে মাছ, মুরাই মাছ আর আগে মাছের মধ্যে সীমাবদ্ধ থাকেন, কিন্তু এখানে আরো অনেকগুলো ভার্ব আছে যেটাও আমরা আরেকজনকে দেই কিংবা আরেকজন থেকে পাই। যেমন আমরা লিখি, তো আপনি যদি চিঠি লিখেন, চিঠি কি লিখে পাওয়া হয় নাকি কাউকে লিখা হয়? তাই না? সো তার মানে যার কাছে চিঠি লিখবেন তার সাথে নি পার্টিকেল হবে। ওয়াতাশি ওয়া হাহানি তেগামিও কাকি মাস্তা। জেলবিড়িতে এই 7 নম্বর অধ্যায় থেকে অনেক সময় একটা না একটা প্রশ্ন কমন পড়েই যায় 7 নম্বর অধ্যায় থেকে। এই জন্য এই উদাহরণগুলো সবগুলো ভালো করে বুঝে বুঝে পড়েন, তাহলে যারা জেএলপিটি N5 প্রিপারেশন নিতেছেন তাদের জন্য এটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওয়াতাশি ওয়া আমি, হাহানি মাকে কি দিয়েছি, তেগামিও হইতে পারে, এখানে নি থাকবে না, ফাঁকা রেখে উপরে কতগুলো অপশন দিবে, নি, ওয়া, ও, কা, কোনটা হবে তখন বুঝে নিতে হবে। চিঠিটা যেহেতু যার বরাবর লিখছে তার সাথে কি হবে? নি পার্টিকেল হবে। এখানে লিখা আছে দাঁড়েনি কাকে। ওকে, তারপরে হাহাওয়া আমার মা, ওয়াতাশিনি আমাকে, পুরেজেন তো ওকুরিমাস, আর একটা শব্দ ওকুরিমাস মানে কি পাঠানো, ওকুরিমাস মানে কি পাঠানো। তো কারো থেকে পাঠানো হয় নাকি কাউকে পাঠানো হয়? তার মানে এখানেও কি হবে? নি পার্টিকেলই হবে এবং তার অর্থ হবে কাকে। সো আমার মা আমাকে কি পাঠাইছে? প্রেজেন্ট পাঠিয়েছে। ওকুরিমাসের অর্থ কি? পাঠানো।
সেনসেই ওয়া শিক্ষক গাকসেইনি শিক্ষার্থীদেরকে নিহঙ্গ ও শিয়েমাস্তা জাপানি ভাষা শিখিয়েছে। জাপানি ভাষা শিখিয়েছে। দেখেন, কারো থেকে শেখা হয় নাকি কাউকে শেখানো হয়? সরি, ভুল বলেছি। কারো থেকে শেখানো হয় নাকি কাউকে শেখানো হয়? তার মানে শিক্ষক কাদেরকে শিখাইছে? শিক্ষার্থীকে শিখিয়েছে। এই জন্য এখানে কি হয়েছে? দাঁড়েনি। এরপরে শিখার ক্ষেত্রে কি হবে? বাচ্চারা অর্থাৎ গাকসেই ওয়া সেনসেই নি শিক্ষক থেকে নিহঙ্গ নারাই মাস্তা। নিহঙ্গ নারাই মাস্তা, তার মানে ওশিয়ে মাস্তা মানে হচ্ছে শেখানো, আর নারাই মাস্তা মানে কি? নিজে শিখা। তো নিজে শিখাটা কি? কাকে শিখা হয় নাকি কারো থেকে শিখা হয়? কারো থেকে শিখা হয়। তাহলে হবে কি? গাকসেই ওয়া সেনসেই নি শিক্ষার্থীরা শিক্ষক থেকে নিহঙ্গ নারাই মাস্তা কি? জাপানি ভাষা শিখেছে। এরপরে ওয়াতাশি ওয়া আমি তোমোদাচি নি হোন ও কাশিমাস্তা। আচ্ছা, ধার দেওয়া। কাশিমাস মানে কি? ধার দেওয়া। ধার দেওয়া মানে কি? কাশিমাস। তো কারো থেকে ধার দেওয়া হয় নাকি কাউকে ধার দেওয়া হয়? তাইলে এখানে এই নিয়ের অর্থ কি হবে? কাকে। কাকে দিয়েছে? ওয়াতাশি ওয়া তোমোদাচি নি বন্ধুকে হোন ও কাশিমাস্তা কি দিয়েছি? বই ধার দিয়েছি। ওকে। এরপরে তোমোদাচি ওয়া আমার বন্ধু ওয়াতাশি নি, এখানে লেখা আছে কারিমাস। কি লেখা আছে? কারিমাস মানে কি? ধার নেওয়া। কারিমাস মানে কি? ধার নেওয়া। তাহলে এখানে ধার নেওয়া, কাকে ধার নেওয়া হয় নাকি কার থেকে ধার নেওয়া হয়? কার থেকে ধার নেওয়া হয়। তার মানে এখানে নি পার্টিকেল অর্থটা কি হবে? থেকে। কি হবে? থেকে। পার্টিকেল চেঞ্জ হবে না, পার্টিকেলই থাকবে, কিন্তু অর্থটা বাংলায় বুঝতে গিয়ে আপনাদের এটা বুঝে নিতে হবে। জাপানিজদের কাছে এটা খুবই সিম্পল, কিন্তু আমাদের কাছে এটা কি একটু জটিল, কারণ একই জিনিসের কোথাও কাকে হচ্ছে, কোথাও আবার কি হচ্ছে? কার থেকে হচ্ছে। ওকে। প্রশ্ন করতে গেলেও দাঁড়ে নিয়ে ব্যবহার হচ্ছে। প্রশ্ন করতে গেলেও কি? দাঁড়ে নিয়ে ব্যবহার হচ্ছে, যার অর্থ কাকেও হয়, কারো থেকে হয়। ইচ অ্যান্ড এভরিথিং বুঝতে হবে কি দিয়ে? এই ভার্ব থেকে, শেষের ভার্ব থেকে বুঝতে হবে এর অর্থটা। ওকে। তাহলে বন্ধু আমাকে কি দিয়েছে? বই ধার। হ্যাঁ, বই। বন্ধু আমার থেকে ধার নিয়েছে। বন্ধু আমার থেকে ধার নিয়েছে। ওকে। তোমোদাচি ওয়া আমার বন্ধু ও ওয়াতাশি নি আমার থেকে বই ধার নিয়েছে। ওকে। তারপর হচ্ছে তোমোদাচি ওয়া আমার বন্ধু ওয়াতাশি নি হোন ও কায়েশিমাস্তা, আমার বন্ধু আমাকে কি করছে? আবার বই ফেরত দিয়েছে। কাকে দিয়েছে? আমাকে। ওয়াতাশি নি। কায়েশিমাস মানে কি? ফিরিয়ে দেওয়া। এরপরে আরেকটা শব্দ এই অধ্যায়ে আপনারা জানেন, আরেকটা গ্রামার, ইতিমধ্যে কোনো কাজ সম্পাদন হয়ে গিয়েছে। এটা বোঝাতে ভার্বের কি ব্যবহৃত হয়? পাস্ট ফর্ম ব্যবহার হয়। কি ব্যবহৃত হয়? পাস্ট ফর্ম, এবং তার আগে মো যুক্ত হয়। মো ওকুরিমাস্তা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে। মো থাবেমাস্তা ইতিমধ্যে খেয়ে ফেলেছি। মো খাকিমাস্তা ইতিমধ্যে লিখে ফেলেছি। আর যদি না হয়, কাজটা ইতিমধ্যে, তাহলে বলতে হবে মাদাদেশ। কি বলতে হবে? মাদাদেশ। ইতিমধ্যে যদি কাজটা সম্পূর্ণ না হয় তাহলে কি বলতে হবে? এখনো নয়, মাদাদেশ। আপ তুমি কি খাইছো? মো থাবে মাস্তা কা? হাই মো থাবে মাস্তা, হ্যাঁ আমি খেয়েছি। আর যদি উত্তর হয় না আমি খাইনি, কি হবে? মাদাদেশ। কি? মাদাদেশ মানে এখনো নয়। ওকে। এরপরে নবম অধ্যায়ে আমরা বিশেষ করে যে জিনিসটা জানি সেটা হচ্ছে আরিমাস ভার্ব। কি? আরিমাস ভার্ব। আরিমাসের অনেক অর্থ আছে, বিশেষ করে আরিমাসের অর্থ হচ্ছে আছে। আরিমাসের অর্থ কি? আরিমাসের আগে সবসময় গা পার্টিকেল হয়। কি হয়? গা পার্টিকেল হয়। বিশেষভাবে আমরা প্রথমে যে গ্রামারটা এই অধ্যায়ে শিখি সেটা হচ্ছে আমার কাছে টাকা আছে, অথবা আমার কাছে গাড়ি আছে, আমার একটা প্রতিশ্রুতি আছে, আমার একটা তারা কিংবা কাজ আছে। তাহলে কি বলবে? ওকানে গা আরিমাস। ওকানে গা আরিমাস। ওকানে গা আরিমাস। ওকানে গা আরিমাস। খুরুমাগা আরিমাস। এখানে একটা গাড়ি আছে, খুরুমাগা আরিমাস। এটা দ্বারা উদ্দেশ্য কি বলেন তো? এই আরিমাসের অ্যাকচুয়াল অর্থটা কি হচ্ছে? এখানে মালিকানা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ওকানেগা আরিমাস মানে আমার টাকা আছে, মানে কি আমি টাকার মালিক। এরপরে বলতেছি কি কুরুমাগা আরিমাস, গাড়ি আছে। এটা দ্বারা উদ্দেশ্য নিতেছি কি আমার একটা গাড়ি আছে, আমি একটা গাড়ির মালিক। ওকে। ইয়াকসোকুগা আরিমাস। ইয়াকসোকু মানে হচ্ছে প্রতিশ্রুতি। ইয়াকসোকু মানে কি? প্রতিশ্রুতি। তো ইয়াকসোকুগা আরিমাস, আমার কি আছে? প্রতিশ্রুতি আছে। প্রতিশ্রুতি মানে কি? অ্যাপয়েন্টমেন্ট টাইপের, কারোর সাথে আমার কথা আছে, আমি তারে কথা দিয়ে আসছি যে তার সাথে আমি দেখা করব।
আমার বাবার সাথে কথা আছে, আজকে টাকা তুলতে যেতে হবে। ওই যে ইয়াকসুকু কথা, প্রতিশ্রুতি, হ্যাঁ। তারপরে কি বলে, আরেকটা কি বলে জানি শব্দ, প্রতিশ্রুতি, কথা, আরেকটা হচ্ছে আচ্ছা আপাতত দুটো অর্থে আমাদের মাথায় আছে। এরপর হচ্ছে ইয়োজি, এরপরে কি ইয়োজি, ইয়োজি মানে হচ্ছে করার কিছু, ইয়োজি মানে কি করার কিছু, এই জন্য বলা হয় তারা আছে, আমার তারা আছে। এই তুমি এত তাড়াহুড়া করতেছো কেন? স্যার আমার তারা আছে। কিসের তারা আছে? স্যার আমার কাজ করতে যাওয়ার তারা আছে। কিসের তারা আছে? কাজ করতে যাওয়ার তারা আছে। তাহলে ইয়োজি এর অর্থ কি দাঁড়ায়? হ্যাঁ, তারা আছে, কোনো একটা কিছু করার আছে, আমার কোনো একটা কিছু করার আছে, ওইটাকেই তারা আছে বলে। তো এখন কি বলবো আমরা? ইয়াকসুকুগা আরিমাস, আমার কথা আছে, প্রতিশ্রুতি আছে কারোর সাথে। ইয়োজিগা আরিমাস, আমার তারা আছে। ইয়োজিগা আরিমাস, আমার তারা আছে। ওকে, এরপরে আরেকটা শব্দ এই অধ্যায়ে আমরা জানি, সেটা হচ্ছে ওয়াকারিমাস। কি ওয়াকারিমাস? দেখেন এর আগে আমরা শিখেছিলাম ওয়াকারিমাসটা, তাই না? কোথায় শিখেছিলাম বলেন তো? ওয়াকারিমাস্তা, ওয়াকারিমাস্তা, এই যে লেসন 6-তে, তাই না? মানে আমি বুঝেছি। তাহলে এটা প্রেজেন্ট ফর্ম কি? ওয়াকারিমাস। যেই জিনিস আপনি বুঝবেন তার সাথে এই আরিমাসের মতো গা পার্টিকেল হবে। কি হবে? গা পার্টিকেল হবে। কি হবে? গা পার্টিকেল হবে। কি হবে? গা পার্টিকেল হবে। ওকে, যেমন আমি হিরাগানা বুঝি, হিরাগানা গা ওয়াকারিমাস। বলেন, আমি কাতাকানা বুঝি, কাতাকানা গা ওয়াকারিমাস, কাতাকানা গা ওয়াকারি। বলেন, আমি কাঞ্জি বুঝি না, কাঞ্জিগা ওয়াকারিমাসেন, কাঞ্জিগা ওয়াকারিমাসেন। বলেন তো, আমি কাঞ্জি একটুখানি বুঝি, কাঞ্জিগা স্কোশি ওয়াকারিমাস, কাঞ্জিগা স্কোশি ওয়াকারিমাস। তার মানে এখানে আমরা আরো কিছু অ্যাডভার্ব সম্পর্কে এই অধ্যায়ে জানতে পারি। ওকে, নবম অধ্যায়ে বিশেষভাবে যে জিনিসটা প্রথমে জানতে পারি সেটা হচ্ছে আরিমাসের ব্যবহার। এরপরে যেটা জানি আমরা সেটা হচ্ছে ওয়াকারিমাসের সাথে কি হয়? গা পার্টিকেল হয়। এরপরে আমরা নবম অধ্যায়ে আরেকটা জিনিস সম্পর্কে জানতে পারি, সেটা কি বলেন তো? হ্যাঁ, ফুকুশি। কি ফুকুশি? অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে যেটা বিশেষায়িত করে, ভার্বকে যেটা বিশেষায়িত করে, ভার্বকে যেটা বিশেষায়িত করে। অর্থাৎ আমি কাজটা কেমন ভাবে করতেছি। মনে করেন আমি কাজ করি, ওয়াতাশি ওয়া হাতারাকিমাস। হ্যাঁ, আমি তাড়াতাড়ি কাজ করি, হায়াকু হাতারাকিমাস। আমি আস্তে আস্তে কাজ করি, ইউকুরি হাতারাকিমাস। ওকে, এরপর খেয়াল করে দেখেন, আমি কোনো জিনিস বুঝি, ইয়োকু ওয়াকারিমাস। শুধু প্রথমে কোনো কিছু বুঝি মানে ওয়াকারিমাস, কোনো কিছু বুঝি মানে কি? ওয়াকারিমাস। আমি ভালোভাবে বুঝি, কি হবে? ইয়োকু ওয়াকারিমাস। আমি মোটামুটি বুঝি, দাইতাই ওয়াকারিমাস। আমি অল্প বুঝি, স্কোশি ওয়াকারিমাস। ওকে, আর আমি একদম বুঝি না, জেন জেন ওয়াকারিমাসেন। আর আমি তেমন বুঝি না, আমারই ওয়াকারিমাসেন, আমারই ওয়াকারিমাসেন। ওকে, একইভাবে মনে করেন আপনি তাকসান ওয়াকারিমাস হবে? হ্যাঁ, কেন হবে না? তাকসান দ্বারা পরিমাণ বোঝায়। কি? কোনো জিনিস পরিমাণে বেশি বোঝায়, কোনো জিনিস পরিমাণে বেশি বোঝায়। হ্যাঁ, তো পরিমাণে বেশি, যেমন আপনি বলতে পারেন আমি বেশি খাইছি, তখন বলতে হবে তাকসান থাবে মাসটা, আমি বেশি পরিমাণে খাইছি। আমি অনেক পান করছি, বেশি পান করছি, তখন বলতে হবে কি? তাকসান নমি মাসটা। তখন আর ইয়োকু ইয়োকু থাবে মাস বলা যায়, বাট তাকসান নমি মাসটা বলাটা সবচেয়ে বেটার। ওকে, এরপরে বলবেন আপনি আমি অল্প খাইছি, কি বলবেন? স্কোশি থাবে মাসটা। এখানে মিলে যায়, স্কোশি এখানেও স্কোশি, এখানেও স্কোশি। ওকে, এরপরে আরিমাস। কি? আরিমাস। যেমন মনে করেন খুব আছে, অনেক আছে, তখন কি বলতে হবে? তাকসান আরিমাস। কি? তাকসান আরিমাস। আর যদি হয় অল্প আছে, তখন বলবে কি? স্কোশি আরিমাস, স্কোশি আরিমাস। আর মনে করেন যে তেমন নাই, আমারই আরিমাসেন, আমারই আরিমাসেন। আর একদমই নাই, জেন জেন আরিমাসেন, জেন জেন আরিমাসেন। এই যে বলেন, এই যে জেন জেন, আমারি, স্কোশি, দাইতাই, ইয়োকু, তাকসান, এই যে 6টা, 1 2 3 4 5 6, 6টা, এই 6টাকে কি বলা হয় বলেন তো? অ্যাডভার্ব বলা হয়। এটাকে কি? এটা কি করে? ভার্বকে মডিফাই করে। অর্থাৎ ভার্বটা যখন সাধারণ থাকে, এই সাধারণ ভার্বটাকে আরো অন্যরকম করে ফেলে। আমি এতক্ষণ বুঝতাম, কিন্তু এখন এটা অন্যরকম হয়ে গেছে। আমি ভালো বুঝি, মোটামুটি বুঝি, কম বুঝি, একবারেই বুঝি না, তেমন বুঝি। ঠিক আছে? তো এই অধ্যায়ে আমরা এই জিনিসগুলো অ্যাডভার্ব সম্পর্কে শিখতে পারি, এবং নবম অধ্যায় থেকেই মূলত অ্যাডভার্বের আলোচনাটা শুরু হয়। সো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের জেএলপিটি N5 যারা পরীক্ষা দিবেন তাদের এই অংশ থেকে মাস্ট একটা প্রশ্ন থাকবেই, অ্যাডভার্বের ব্যবহার আপনি জানেন কিনা। ঠিক আছে?
ধরেন একটা প্রশ্ন থাকলো, সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আমি ভালো বুঝি না, একবারেই বুঝি না, কি হবে? জেন জেন ওয়াকারি মাসেন। তো নিচে উপরে বাক্যে লেখা আছে ওয়াকারি মাসেন, কি কাঞ্জি, মাঝখানে শূন্য স্থান, উপরে বাক্যে লেখা আছে কি ওয়াকারি মাসেন। কি লেখা আছে? ওয়াকারি মাসেন। নিচে অপশন আছে স্কোশি, ইয়োকু, দাইতাই, আর পাশে দেওয়া আছে আমারি। কোনটা হবে বলেন তো? হ্যাঁ, কারণ আমারির সাথে ভার্বের নেগেটিভ ফর্ম হয়। আবার যদি জেন জেন দেওয়া থাকে তাহলে জেন জেন হবে। আর যদি প্রশ্ন থাকতো ওয়াকারি মাস, তাহলে এই দুইটার একটাও হইতো না, আমারই জেন জেন হইতো না। হয় স্কোশি হবে, নাহলে কি হবে? দাইতাই হবে, নাহলে কি হবে? হ্যাঁ, ইয়োকু হবে। সো এটা একটু ভিজুয়ালাইজ করে রাখেন আপনারা, কারণ এই নবম অধ্যায়ের এই অ্যাডভার্ব থেকে প্রায় সময় একটা, দুইটা, তিনটা কমন প্রশ্ন চলেই যায়। ওকে, এরপরে দশম অধ্যায়ে আমরা আবার ইমাস এবং আরিমাসের আরেকটা নতুন ব্যবহার জানি। কোনো ব্যক্তি আছে, কি কোনো ব্যক্তি আছে, কোনো ব্যক্তি আছে, সেটা বোঝাইতে ইমাস হয়। কি বোঝায়? ইমাস হয়। কোনো জিনিসের প্রাণ আছে, এটা বুঝাইতে কি হয়? ইমাস। আর কোনো বস্তু আছে বুঝাইতে কি হয়? আরিমাস। কোনো বস্তু আছে বুঝাইতে কি হয়? আরিমাস। আবার একইভাবে কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট জায়গায় আছে, এটা বুঝাইতেও কি হয়? ইমাস হয়। আর কোনো একটা জিনিস কোনো একটা জায়গায় আছে বুঝাইতে কি হয়? আরিমাস। অর্থাৎ জিনিসের সাথে আরিমাস, ব্যক্তির সাথে ইমাস, ব্যক্তির সাথে ইমাস। যেমন খোদমোগা ইমাস, বলেন মানে বাচ্চা আছে। এখানে কেন আরিমাস হয়নি? কারণ আরিমাস বস্তুর সাথে হয়, আরিমাস বস্তুর সাথে হয়। আর কদমটা কি? জান আছে, প্রাণ আছে। ওকে, তারপরে নিহন্নি ইমাস। নিহন্নি, কোন একজন ব্যক্তি বলতেছে আপনি কোথায় আছেন? আমি তো নিহন্নি ইমাস, আমি কোথায় আছি? জাপানে আছি। দেখেন এইখানেও কিন্তু নি পার্টিকেলের ব্যবহার হয়েছে। তার মানে নি পার্টিকেল এখানে আমরা নতুন আরেকটা ব্যবহার পেলাম। কোনো জায়গায় অবস্থান বুঝাইতেছে, কোনো ব্যক্তির অবস্থান বুঝাইতেছে। ওকে, তারপরে কাকারিমাস। কি শব্দ শিখেছি আমরা দশম অধ্যায়ে? কাকারিমাস। কাকারিমাস মানে লাগা। কাকারিমাস মানে কি? লাগা। কাকারিমাস মানে কি? লাগা। আচ্ছা, জিকান শব্দটা আপনারা পড়েছেন না? জিকান, জিকান মানে কি? সময়। ওখানে আপনারা পড়েছেন না? আপনারা জানেন কাকারি মাসের সাথেও গা পার্টিকেল হয়। ইয়েস, যদি এরকম হয়, যদি কাকারি মাসের অর্থ হয় লাগা, আমার টাকা লাগবে, ওকানেগা কাকারি মাস, কি হবে? ওকানেগা। অর্থাৎ এই যে এখানে ওকানেগা যেরকম আরিমাস, এই একই নিয়মে ওকানেগা কাকারি মাস, ওকানেগা কাকারি মাস। বলেন আমার একটা গাড়ি লাগবে। ইয়েস, কুরুমাগা কাকারি মাস। বলেন আমার হচ্ছে সময় লাগবে। ইয়েস, জিকাঙ্গা কাকারি মাস, জিকাঙ্গা কাকারি মাস। এই কাকারি মাসের মানে অ্যাকচুয়াল আরেকটা জিনিস আছে কাকারি মাস, আমার 1 ঘন্টা লাগবে। ইয়েস, এই একটা ব্যবহার আছে কি আমার 1 ঘন্টা লাগবে। যেমন ইচি জিকাং কাকারি মাস, 2 ঘন্টা লাগবে। নিজিকান আমার 1 সপ্তাহ লাগবে। ইসুকান কাকারি মাস, আমার 1 মাস লাগবে। একাগেছো কাকারি মাস। অনেকে আবার এখানে ইচিগাৎসু বলেন ফিরেন না। ইচিগাৎসু মানে জানুয়ারি, আর ইকাগেছো মানে কি 1 মাস। বলেন আমার 10 মাস লাগবে। জু কাগেছো, কি জু কাগেছো। ওকে, আমার 20 দিন লাগবে। নিজু নিচি, হাজকা মানে 20 দিন, 20 তারিখ। ঠিক আছে, কি লাগবে? নিজু। হ্যাঁ, ওকে। আচ্ছা, বলেন 25 দিন লাগবে। নিচি কাকারি মাস, নিজু গো নিচি কাকারি মাস, আমার 1 মিনিট লাগবে। ইপুন কাকারি মাস। তাহলে কাকারি মাসের মোটামুটি যত রকমের ব্যবহার হইতে পারে আমরা জেনে নিলাম। ওকে, এরপরে খাইসাও ইয়াসুমি মাস, খাইসাও ইয়াসুমি মাস। ঠিক আছে, পড়াশোনা করলাম, ঘুম থেকে জাগলাম, সবকিছুই হইলো, বাচ্চাও আমার আছে, আমি এখন জাপানেও আছি, আমার সময়ও লাগে, এখন একটুখানি ছুটি তো নেওয়ার দরকার আছে। কি আছে? একটু ছুটি তো নেওয়ার দরকার আছে। তো খাইসাও ইয়াসুমি মাস, কি খাইসাও ইয়াসুমি মাস। আমি এখন কি করলাম? কোম্পানি একটু ছুটি নিলাম। তাহলে কোম্পানি ছুটি নেওয়া, কোম্পানিতে একটু ছুটি নেওয়াকে কি বলা হয়? খাইসাও ইয়াসুমি মাস। এছাড়াও নরমালি ইয়াসুমি মাস মানে কি? বিশ্রাম নেওয়া। নরমালি ইয়াসুমি মাস মানে কি? বিশ্রাম নেওয়া। ওকে, এরপরে আসোকনি কম্বিনিগা আরিমাস, আসোকনি কম্বিনিগা আরিমাস। এইখানে আপনারা যখন কোনো একটা নির্দিষ্ট স্থানে কোনো একটা জিনিস আছে বুঝাবেন, ওই নির্দিষ্ট স্থানের সাথে কি হবে? নি পার্টিকেল হবে। কি হবে? নি পার্টিকেল হবে। যেমন আসোকনি, ওই জায়গায়, কনবিনিগা আরিমাস, কি আছে? কনবিনিগা আরিমাস, কি আছে? কনভিনিয়েন্ট স্টোর আছে। ওকে, বলেন তো এখানে একটা পার্সোনাল কম্পিউটার আছে,
কোকনি পাশকঙ্গা আরিমাস, কি হবে? পাশকঙ্গা আরিমাস, ঠিক আছে। এরপরে হচ্ছে হাকো, এরপরে কি? হাকো নো নাকানি ফুরুই তেগামিয়া শাসিন নাদোগা আরিমাস। এখানে একসাথে 3টা নতুন জিনিস আপনাদেরকে এই অধ্যায়ে শিখাইছে। কয়টা জিনিস? প্রায় 3টা নতুন জিনিস এখানে শিখাইছে। ওকে, নাম্বার 1, এই শব্দগুলো একটু খেয়াল করেন। উপরে, কি? উপরে, ওয়ে, বলেন। আচ্ছা, ওয়ে এটা কি একটা অবস্থান না? তাহলে এর সাথে কি পার্টিকেল হবে? নি পার্টিকেল। বলেন তো, টেবিলের উপরে, সুকুয়ে নো ওয়ে, সুকুয়ে নো ওয়ে। চেয়ারের উপরে, ইসুনো ওয়ে। বেডের নিচে, বেদনো সীতা। তাহলে আমরা একটু এই শব্দটা আগে শিখে নেই। ওয়ে, ওয়ে মানি উপরে, সীতা মানি নিচে, মায়ে মানি সামনে, মায়ে মানি সামনে, উশিরো মানি পিছনে, মিগি মানি ডানে, ইদারি মানি বামে, নাকা মানি মধ্যে, সোতো মানি বাহিরে, তোনারি মানি পাশে, তোনারি মানি এই পাশে, আর চিকাকু মানি এই কাছাকাছি, আর আইদা মানি 2টা জিনিসের মাঝখানে। আইদা মানি কি? 2টা জিনিসের মাঝখানে। খুব ইন্টারেস্টিং বিষয়, এইখান থেকেও পরীক্ষায় আসে, এইটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই পার্টটা। যেমন মনে করেন এই জিনিসটা লিসেনিংও আপনাদের আসতে পারে। লিসেনিংয়ে একটা ছবি দেখায় দিবে, হ্যাঁ ছবি অবশ্যই কাঞ্জি তো আসবেই। ওকে, তো এই জিনিসটা আপনাদের জানা থাকতে হবে। যেমন মনে করেন যে বক্সের ভিতরে আছে, বক্সকে বলা হয় হাকো, কি বলা হয়? হাকো। তাহলে বক্সের ভিতরে আছে হাকোনো নাকানি, হাকোনো নাকানি। যদি একটা বাচ্চা থাকে তাহলে কি হবে? হাকোনো নাকানি কোদোমোগা ইমাস হবে। আর যদি বক্সের ভিতরে এমন জিনিস থাকে যে জিনিসটা বস্তু, একটা চিঠি, তাহলে কি হবে? গা হবে। হাকোনো নাকানি তেগামিগা আরিমাস। তো এইখানে কি আছে? হাকোনো নাকানি ফুরুই তেগামি, কি? পুরাতন চিঠি, ইয়া এবং শাসিন নাদো ছবি ইত্যাদি আছে। তো এখানে তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইয়া এর ব্যবহার। সেটা কি? ইয়া এর ব্যবহার। যখন কোনো একটা জিনিসে, কোনো একটা জায়গায় অনেকগুলো জিনিস থাকে, তার মধ্যে স্পেসিফিকভাবে 2-1টাকে উল্লেখ করে বিশেষভাবে ইত্যাদি বলে কথা শেষ করা হয়, তখন ইয়া ইয়া দিয়ে বলতে হয়। কি হয়? ইয়া ইয়া দিয়ে বলতে হয়। যেমন সে যখন বক্সটা খুলছে, যে বক্সের মধ্যে অনেক কিছু ছিল, বিশেষভাবে সে বলতে চাইছে কি? যে এখানে এই ছবি আর কি আছে? একটা চিঠি আছে, ইত্যাদি আছে। এই যে নাদো বললো না, নাদো এর অর্থ কি? ইত্যাদি। নাদো এর অর্থ কি? ইত্যাদি। মিনানিয়ঙ্গ জেএলপিটিতে এরকম একটা কোশ্চেন আসে যে শেষে ইয়া ইয়া দিয়ে একটা বাক্যর শেষে দেখবেন নাদো আছে, মানে ফাঁকা থাকবে, শূন্যস্থান থাকবে এবং নিচে কতগুলো অপশন থাকবে। এখানে কি কা হবে, নাকি আপনার নো হবে, নাকি নি হবে, নাকি নাদো হবে? কি হবে? নাদো হবে। অর্থাৎ ইয়া ইয়া এর সাথে কি থাকে? নাদো থাকে। একইভাবে দেখা গেল প্রশ্নের মধ্যে শুধু নাদো উল্লেখ করা আছে বাক্যে, কিন্তু ইয়া উল্লেখ করা নাই, তখন নিচে অনেকগুলো অপশন আছে, তো, নি, কা, ইয়া। কোনটা হবে? ইয়া। তার মানে ইয়া এবং নাদো এই দুটো কি একে অপরের সাথে অনেকটা সম্পৃক্ত। ওকে, তারপরে আমরা আগাই। এখানে খেয়াল করেন, আসোকোনি ওই জায়গায় কোবেনগা আরিমাসে, ওই জায়গায় কি আছে? একটা পার্ক আছে। আসোকোনি ইয়ামাদা সান গা ইমাস, ওইখানে কে কে আছে? ইয়ামাদা সাহেব আছে। তাহলে কোনো একটা জিনিস থাকা, কোনো একটা অবস্থান বুঝাইতে আরিমাস হয়, আর কোনো একটা ব্যক্তি বুঝাইতে ইমাস হয়, আর ওই জায়গার পরে কি হয়? নি পার্টিকেল হয়। ওকে, আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা লাস্টে এই বাক্যটা পড়বো, সুকুয়ে নো উয়ে নি হন গা আরিমাস। ডেস্কের উপরে কি আছে? হ্যাঁ, বই আছে। হেয়ানো নাকানি, রুমের ভিতরে কি আছে? হিতোগা ইমাস, কি আছে? মানুষ আছে। হিতোগা ইমাস, হেয়া মানি রুম, নাকা মানি মধ্যে। ওকে, অধ্যায় 11তে আমরা জানবো হচ্ছে সংখ্যার ব্যবহার। কি? সংখ্যার ব্যবহার। তবে বিশেষভাবে যে শব্দগুলো এখানে আছে, যেমন সুকারে মাস্তা, কি? সুকারে মাস্তা মানে হচ্ছে ক্লান্ত হয়ে গিয়েছে। সুকারে মাস্তা মানে কি? ক্লান্ত হয়ে গিয়েছে, তাই না? আপনারা সবাই ক্লান্ত হয়ে গেছেন মনে হয়, নাকি? এরপরে ওকায়ে রিনাসাই, কি? ওকায়ে রিনাসাই, যখন বাড়িতে কেউ আসে, কি? বাড়িতে কেউ আসে, তখন তাকে কি বলে? ওকায়ে রিনাসাই। আপনার আগমনটা, আপনার ফিরে আসাটা অনেক শুভ হোক, কিংবা আপনি ফিরে আসছেন এই জন্য কি অনেক ধন্যবাদ। ওকায়ে রিনাসাই, এই কথাটা কে বলে? যে ঘরে ঢুকতে যাবে সে বলে, নাকি যে ঘরে আছে সে বলে ওকায়ে রিনাসাই? ইয়েস, এই সেন্সটা ঠিক রাখতে হবে, কারণ এটা মিন্নানো নিয়ম লিসেনিং এ আসে। ওকে,
এরপরে কোনো একটা জিনিস এতটা আছে, 7টা আছে, 5টা আছে, 6টা আছে, 7 জন আছে, 6 জন আছে, 8 জন আছে, এগুলা বুঝাইতেও কি হয়, আরিমাস আর ইমাসের ব্যবহার এবং তার আগে সংখ্যা হয়। যেমন তে বুরুগা, টেবিল কয়টা আছে, নানাৎসু, কয়টা আছে, নানাৎসু, এটা নানা, সাতের কাঞ্জি, এর উপর হবে নানা, নানাৎসু আরিমাস, তে বুরুগা নানাৎসু আরিমাস, কয়টা আছে, তে বুরুগা নানা মানি 7টা, কয়টা আছে, 7টা, কয়টা আছে, 7টা, কয়টা আছে, টেবিল 7টা আছে। মিকাঙ্গা ইৎসুৎসু আরিমাস, কয়টা আছে, মিকান মানে কি বলেন তো, মিকান মানে হলো মান্দারিন, মিকান কি, ওকে ঠিক আছে, মিকান গা ইৎসুৎসু আরিমাস, হ্যাঁ, রিঙ্গো মানে কি, আপেল, ইয়েস, মিকান হচ্ছে মান্দারিন কমলা, যেটাকে বলে মালটা টাইপের, অনেকে অনেক বিষয় বলে, কমলা মালটা যাই বলেন না কেন, এটা কমলা মান্দারিন টাইপের এক জিনিস বলে আর কি, মান্দারিন ফল আর কি, যাই হোক। তারপরে রিউগাক্সে গা হিতরি মাস, রিউগাক্সে মানে হচ্ছে বিদেশি শিক্ষার্থী, গা হিতরি মাস, কয়জন আছে, একজন আছে, কয়জন আছে, একজন। তার মানে এই অধ্যায়ে বিশেষভাবে আমরা যেটা দেখতেছি যে ইমাস এবং আরিমাসের সাথে সংখ্যার যে ব্যবহারটা, ওকে। এরপরে দোনোকুরাই কাকারি মাসকা, ও এটা আমরা আগের অধ্যায়ে শিখে ফেলেছিলাম মনে, তাই না, কাকারি মাসটা প্রশ্ন করতে হয়, দোনোকুরাই কাকারি মাসকা, কত সময় লাগবে, কতটুকু সময় লাগবে, দোনোকুরাই মানে কতটুকু কাকারি মাস লাগবে, নিজুপুন গুরাই কাকারি মাস, আচ্ছা নিজু ফুন হয়েছে, এটা মূলত এটা হবে কি পুন, কি হবে এটা পুন, কি হবে এটা পুন, নিজুপুন গুরাই কাকারি মাস, নিজুপুন গুরাই কাকারি মাস মানে আমার 20 মিনিট লাগবে। বলেন তো, আপনাদের প্রশ্ন করলাম যে দোনো কুরাই কাকারি মাস, আপনারা বলেন 1 ঘন্টা লাগবে, ইচিজিকাং কাকারি মাস অথবা ইচিজিকাং গুরাই কাকারি মাস। যদি ডিরেক্ট সব 1 ঘন্টা লাগে তাহলে বলবেন ইচিজিকাং কাকারি মাস, আর যদি বলেন যে প্রায় 1 ঘন্টার মতো লাগবে, ইচিজিকাং গুরাই, এই গুরাইয়ের অর্থ এখানে কি হয়েছে, প্রায়, ওকে। গাক্কো উনি গাক্কো উনি গাকসেইগা, গাক্কো মানে কি স্কুল, গাকসেইগা স্টুডেন্ট কয়জন আছে, সামবিয়া কোনিন গুরাই মাস, প্রায় কয়জনের মতো আছে, 300 জনের মতো আছে। যদি শার্প আপনি জানেন যে 300 জনই আছে তাহলে বলবেন সামবিয়াকু নিন ইমাস, আর যদি বলে 300 জনের মতো আছে সামবিয়াকু নিন গুরাই, কি সামবিয়াকু নিন গুরাই ইমাস, ওকে। তারপরে মাইবান নানজিকান ব্যাংকিও সিমাসকা, প্রশ্ন করতেছে আপনাকে, মাইবান নানজিকান ব্যাংকিও সিমাসকা, আপনি প্রতিদিন রাতে কয় ঘন্টা পড়েন বলেন, 5 ঘন্টার মতো, ও 6 ঘন্টার মতো, হ্যাঁ তাহলে বলেন রকুজিকাং গুরাই, ইয়েস ব্যাংকিও সিমাস, রকুজিকাং গুরাই ব্যাংকিও সিমাস, এখানে আবার কাকারি মাস বলেন না, ঠিক আছে। আর যদি 5 ঘন্টার মতো পড়েন তাহলে বলবেন গোজিকান গুরাই ব্যাংকিও সিমাস, যদি 30 মিনিট পড়েন বলবেন সানজুপুন গুরাই ব্যাংকিও সিমাস, ওকে। আচ্ছা, এরপরে 13 নম্বর অধ্যায়ে আমরা এবার একটু অনেক পড়াশোনা করলাম, এবার আমাদের একটু ঘুরতে যাওয়ার দরকার আছে, তাই না, হ্যাঁ একটু, ওই যে কাইসা ও ইয়াসুমি মাস কোম্পানি ছুটি নিছে না, এরপরে সংখ্যা বলা শিখছে, তো এখন তো একটু ঘুরতে যাওয়ার দরকার আছে, তাই না। সো এই 13 নম্বর অধ্যায়তে গিয়ে আমরা জানি আসবি মাস, কি জানি, আসবি মাস, আসবি মাস মানে কি বলেন তো, হ্যাঁ ঘুরতে যাওয়া, আনন্দ করা, যাই হোক। অয়োগী মাস, তারপরে কি অয়োগী মাস, শব্দটা কি অয়োগী মাস মানে সাঁতার কাটা, অয়োগী মাস মানে কি সাঁতার কাটা। এরপরে কি মুকায় মাস, এরপরে কি মুকায় মাস মানে কি কাউকে স্বাগত জানানো, মুকায় মাস মানে কি কাউকে স্বাগত জানানো। তারপরে কি সুকারে মাস মানে ক্লান্ত হয়ে যাওয়া, সুকারে মাস মানে কি ক্লান্ত হয়ে যাওয়া। তারপরে বিয়েও করতে পারেন আপনি, কেক কনসি মাস, কি কেক কনসি মাস, তারপরে কি কেক কনসি মাস। এখন বিয়ে করছেন, কেনাকাটা করার লাগবে না, অবশ্যই লাগবে, কাই মনসি মাস, কি কাই মনসি মাস। তো এখন যেহেতু আপনার ওয়াইফ আসছে, সুতরাং আপনার লাইফে একটা অন্যরকম চেঞ্জ আসছে, তো এখন থাবে মাস বলে খাওয়া বলা যাবে না, কি বলতে হবে, শকুজিসি মাস, কি বলতে হবে, শকুজিসি মাস, তাই না। সো কারণ এখন শ্বশুর বাড়ির মানুষ আছে, তো একটু ভদ্রভাবে বলতে হবে। এত থাবে মাস নবী মাস এতদিন শিখছেন, এখন থাবে মাস না বলে কি বলবেন, শকুজিসি, আবার শকুজি তালিবর্ষ, শকুজিসি মাস, কি শকুজিসি মাস মানে, হ্যাঁ শকুজিসি মাস, কি শকুজিসি মাস। আপনার থাবে মাস না বলে বেশিরভাগ সময় শকুজিসি মাস বলবেন, ওকে। তারপরে একটু আপনার প্রিয়জনকে নিয়ে আপনি একটু পার্কে হাঁটতেই পারেন,
হ্যাঁ, তাহলে কি বলবেন? কোভেন ও সাম্পোসিমাস, কোভেন ও সাম্পোসিমাস, কোভেন ও সাম্পোসিমাস। ওকে, এরপরে আপনার গলা শুকাই যেতে পারে, তখন বলেন নোদোগা কাওয়াকিমাস। কাওয়াকিমাস মানে শুকিয়ে যাওয়া, কাওয়াকিমাস মানে কি? শুকিয়ে যাওয়া। নোদো মানে হচ্ছে গলা, গলা যদি কারো শুকিয়ে যায় তখন এখানে গা পার্টিকেল হয়, নোদোগা কাওয়াকিমাস। এখানে আসলে কাওয়াকিমাসের সাথে গাওয়া হয় এইভাবে না পড়ে কিছু ভার্বের সাথে কিছু পার্টিকেল সংযুক্ত থাকে সবসময়, ওইভাবে মুখস্থ করা বেটার, ঠিক আছে? যেমন কোভেন ও সাম্পোসিমাস, এখানে জিন্দিগিতে নি পার্টিকেল হবে না। হ্যাঁ হবে, যেই নি পার্টিকেল নির্দিষ্ট সময় যদি হয় সে জায়গায় নি পার্টিকেল হইতে পারে। হ্যাঁ, আমি 9টার দিকে হচ্ছে পার খাটবো, তাহলে আসা রকুজিনি কুজিনি কোভেন ও সাম্পোসিমাস, ওইটা ওইখানে হইতে পারে। বাট সাম্পোসিমাসের আগে নর্মালি কি হয়? ও পার্টিকেল হয়। হ্যাঁ, সাম্পোসিমাসের আগে নর্মালি কি হয়? যেই জায়গাটা আপনি হাঁটবেন ওইটার সাথে কি হয়? ও পার্টিকেল হয়। এইরকম কিছু জিনিস মোশন, গতিশীল জিনিসের সাথে কোন কোন জায়গায় ও পার্টিকেল হয় এটা নিয়ে আলাদা আলোচনা সামনে আসবে, কিন্তু এটা এখানে জেনে রাখেন। ওকে, নোদোগা কাওয়াকিমাসা। এরপরে ওনাকা, ওনাকা গা এখানে শিকমাস হয়ে গেছে শব্দটা, এটা হবে ওনাকাগা সুকিমাস্তা, ওনাকাগা সুকিমাস, সুকিমাসু, ওনাকাগা সুকিমাস মানে কি? আমার কি হয়ে গেছে বলেন তো? আমার পেট খালি হয়ে গেছে, তাই না? ওনাকাগা সুকিমাস। আর একটা শব্দ ইউজ করে, পেকো পেকো। কি শব্দ ইউজ করে? পেকো পেকো। কি? পেকো পেকো, পেকো পেকো। কি শব্দ ইউজ করে? পেকো পেকো মানে হচ্ছে আমার পেট হচ্ছে, যে পেট যখন মানুষের ইয়া হয়ে যায়, আপনার হচ্ছে ক্ষুধা লাগে, তখন দেখবেন পেটে ডাক দেয় না, একটা ডাক দেয় না, তো ওইটাকে পেকো পেকো বলে, যে আমার পেটে ডাক দিতেছে, মানে আমার পেটে ক্ষুধা লাগছে, ঠিক আছে? পেকো পেকো কি বলে? পেকো পেকো। আমি একটু সার্চ দিয়ে আপনাদেরকে একটু যদি দেখাই, পেকো পেকো, পেকো পেকো, ভেরি হাংরি। পেকো পেকো মানে কি? ভেরি হাংরি। ওকে, ওনাকাগা সুকিমাস, ওনাকাগা সুকিমাস, এই শব্দটা তো এখান থেকে চলে যাচ্ছে। ওকে, ওনাকাগা সুকিমাস কি হবে? ওনাকাগা সুকিমাস মানে কি? আমার পেট ফাঁকা হওয়া। ওকে, আচ্ছা এবার বলেন তো, খাওয়ার পরে যখন বলবেন তখন কি বলবেন? ওনাকাগা ইপ্পাইদেস। ভেরি গুড, ওনাকাগা ইপ্পাইদেস, ওনাকাগা ইপ্পাইদেস, ওনাকাগা ইপ্পাইদেস মানে কি? আমার পেট হ্যাঁ ভরপুর, ওনাকাগা ইপ্পাইদেস। তাহলে পেট খালি হলে কি বলবেন? ওনাকাগা সুকিমাস। আর পেট পেকো পেকো বলতে পারেন। হ্যাঁ, ওনাকাগা পেকো পেকো, ঠিক আছে? এরপরে আর যদি পেট ভরে যায় কি বলবেন? ওনাকাগা ইপ্পাইদেস, ওনাকাগা ইপ্পাইদেস, ওনাকাগা ইপ্পাইদেস। এরপর হচ্ছে ক্রিয়া বিশেষণ। ওকে, এই ক্রিয়ার ব্যাকরণ। এই অধ্যায়ে আমরা দেখেন একটা মজার বিষয়, দেখেন বিয়ে করার পর থেকে কিন্তু মানুষের চাওয়া পাওয়া বেড়ে যায়, তাই না? এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই, তাই না? আপনাদের প্রিয়জনরা বললে আপনার এটা কিনে দেন, ওটা কিনে দেন, চাইটা বেড়ে যায় না? পরিবারও টানাটানি করে, হ্যাঁ আমাদেরকেও দেন। তো এই জন্য এই অধ্যায়ে আপনাদেরকে চাওয়া শিখাই দিছি, কিভাবে আপনারা চাইবেন। তো আপনি যেতে চান, তো ইকিমাস যে শব্দটা আছে, ইকিমাসের মাসু ফর্মটাকে বাদ দিয়ে ওইখানে তাই যুক্ত করে দিছে। কি যুক্ত করে দিছে? তাই যুক্ত করে দিছে। অর্থাৎ আমি যাইতে চাই, ইকি তাই, আমি খেতে চাই, শকুজি শীতায়, হ্যাঁ আমি পান করতে চাই, নমিতায়, সবগুলোর সাথে খালি তাই যুক্ত হয়। সো তাই যখন শিখছেন, আপনার ইচ্ছা নাও হইতে পারে কোনো জিনিস, অথবা কোনো জিনিসের ইচ্ছা ছিলও হইতে পারে, চাইছিলেন আবার চেয়েছিলেন না, ওইটাও তো জানতে হইতে পারে, তাই না? সো এইখানে এই শব্দগুলো আপনাদের জানতে হবে। অর্থাৎ তাই, তাই মানে চাওয়া, তাই মানে কি? এই তাইয়ের যদি নাবোধক করতে হয়, ইটা কি হয়ে যায়? কুনাই হয়ে যায়। ইটা কি হয়ে যায়? কুনাই হয়ে যায় তাকুনাই মানে না চাওয়া। তাকুনাই মানে কি? না চাওয়া। তাকাত্তা মানে চেয়েছিলাম, তাকাত্তা মানে কি? চেয়েছিলাম। তাকুনাকাত্তা মানে কি? চেয়েছিলাম না, চেয়েছিলাম না। তাহলে আমি এটা একটু আপনাদের নোট করে দেই। হ্যাঁ, অ্যাডজেক্টিভের মতো চেঞ্জ হয়, ঠিক আছে? অ্যাডজেক্টিভ যেহেতু এখনো আমাদের আসছে, অবশ্য এখানে আলোচনা নাই। ই, তারপরে হচ্ছে কুনাই, ই কুনাই, তারপরে হচ্ছে খাত্তা, কাত্তা, তারপরে খুনা কাত্তা, খুনা কাত্তা। ই অ্যাডজেক্টিভের মতো এই তাইয়ের ক্ষেত্রেও এটা দেখতে শেষে ই অ্যাডজেক্টিভের মতো এটা ওই রকম চেঞ্জ হবে। অর্থাৎ তাই তাকুনাই, তাকাত্তা, তাকুনা কাত্তা। বলেন তো, তাই তাকুনাই, তাকাত্তা, তাকুনা কাত্তা,
ইকিতাই যেতে চাই, ইকিতাই যেতে চাই, ইকিতাকুনায় যেতে চাই না, ইকিতাকুনায় যেতে চাই না, ইকিতাকাত্তা যেতে চেয়েছিলাম, ইকিতাকাত্তা যেতে চেয়েছিলাম, ইকিতাকুনাকাত্তা যেতে চেয়েছিলাম না। ইকিতাকুনাকাত্তা যেতে চেয়েছিলাম না। ঠিক আছে, এবার বলেন দেখা করতে চাই, আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। হাহানি আইতাই, বলেন হাহানি আইতাই, হাহানি আইতাই, আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। হাহানি আইতাকু নাই, আমি মায়ের সাথে দেখা করতে চাই না। হাহানি আইতাকু নাই, এরপরে আমি মায়ের সাথে দেখা করে চেয়েছিলাম। হাহানি আইতা কাত্তা, হাহানি আইতা কাত্তা, আমি চেয়েছিলাম না। হাহানি আইতা কুনাকাত্তা, আইতা কুনাকাত্তা। ওকে, এরপরে খেতে যাওয়া, থাবেনি ইকিমাস, খেতে যাওয়া কি থাবেনি ইকিমাস। এখানে আমরা আরেকটা ভাব সম্পর্কে জানি, কোনো একটা কাজ করতে যাওয়া, কোনো একটা কাজ করতে যাওয়া। আপনি যদি খেতে যান তাহলে এইখানেও ভার্বের মাসু ফর্মের মাস বাদ দিয়ে, ভার্বের মাসু ফর্মের মাস বাদ দিয়ে সেখানে বাকিটুকু থাকবে এবং তার সাথে নিযুক্ত হয়ে যেই কাজটা করতে যাবেন সেটা বলবেন। হ্যাঁ না, যেটা যাবেন সে যাওয়ার কথাটা বলবেন। যেমন থাবেনি ইকিমাস মানে কি খেতে যাওয়া, থাবেনি ইকিমাস মানে কি খেতে যাওয়া। তাহলে কেনাকাটা করতে যাব, কাইমোনো নি ইকিমাস। এইখানে কেন এটা উল্লেখ করা হয়েছে একটা জিনিস খেয়াল করেন, আপনারা যখন শিমাস ভাবটাকে প্রথম জানলেন তখন কিন্তু নাউন ভার্ব বলে একটা জিনিস তৈরি হয়েছিল, তাই না? অর্থাৎ কেনাকাটা, খাইমনো মানে কেনাকাটা। আর আমি যদি কেনাকাটা করি কি হবে? খাইমনো ও শিমাস, খাইমনো ও শিমাস। তো এখন নর্মালি আপনার মাথায় আসতে পারে এটা কেন খাইমনো শিনি ইকিমাস হয়নি, তাই না? কাইমনো শিমাসের মাছ বাদ দিলে শিয়ের সাথে নি ইকিমাস হওয়ার কথা ছিল, তাই না? বাট এটা হবে না, এটাকে শর্ট করে ফেলতে হবে। যদি আমি কেনাকাটা করতে যাই তাহলে খাইমনো নি ইকিমাস, ওইখানে ও শিমাসের আর কোনো কথা আসবে না। এরকম যতগুলা নাউন আছে, আমি টেনিস করতে চাই, টেনিস করতে যাব, টেনিস নি ইকিমাস। আমি ফুটবল খেলতে যাব, সাক্কা নি ইকিমাস। অর্থাৎ নাউনের সাথে ডিরেক্ট নি ইকিমাস লাগাই দিলে হবে। আমি পড়াশোনা করতে আসছি এইখানে, বেঙ্কিও নি কিমাস্তা, বেঙ্কিও সিনি বলা যাবে না, বেঙ্কিও নি কিমাস্তা বলেন, বেঙ্কিও নি কিমাস্তা। ঠিক আছে, আমি পত্রিকা পড়তে এসেছি, ইয়োমিনি কিমাস্তা, ইয়োমিনি কিমাস্তা, সিম্বুং ও ইয়োমিনি কিমাস্তা। দেখেন এখানে ইয়োমি হয়েছে, কারণ কি ইয়োমি মাসের মাসুফম বাদ হয়েছে। এরপরে আপনারা আরেকটু বলেন, আমি দেখা করতে ফিরেছি, আমি মায়ের সাথে দেখা করতে ফিরেছি। ওয়াতাশি ওয়া, আমি, হাহানি আইনি খাইরি মাস্তা, আইনি খাইরি মাস্তা, আমি মায়ের সাথে দেখা করতে ফিরেছি। আইনি খাইরি মাস্তা, ওকে, আইনি খাইরি মাস্তা। ওকে, তারপরে 14 নম্বর অধ্যায়। এখন আপনাদের ঘর সংসার হয়েছে, আপনাদের যখন ঘরে থাকবেন তখন বিদ্যুৎ বিল যাতে না উঠে বেশি, লাইট ফ্যান যাতে সবসময় ঠিকঠাক করে রাখতে হবে, একটু সচেতন যান। কারণ আপনি যখন একা ছিলেন তখন এত কিছু তো দেখার কেউ ছিল না, পরে ছিলেন, লাইট জ্বলতেছে, ফ্যান জ্বলতেছে, অত গুরুত্ব নাই। কিন্তু এখন ঘরে একজন আছে, তাই না? সো এখন আপনার পরিবার আছে, তো এখন সব জিনিস একটু পরিপাটি করে রাখতে হবে, তাই না? লাইটটা জ্বালায় রাখা যাবে না, তাই না? সো সব জিনিস বন্ধ করার যেটা বন্ধ করে রাখতে হবে, যেটা খোলা সেটা খুলে রাখতে হবে। তো এই অধ্যায়ে আমরা এই জিনিসগুলোই জানবো, যে কিভাবে লাইট অন করা যায় অথবা এয়ার কন্ডিশন অন করা যায়। এইখানে যে শব্দটা শিখেছি আমরা, শিখবো সুকে মাস। কি সুকে মাস? সুকে মাসের অর্থ কি? অন করা বা জ্বালানো, চালানো, জ্বালানো অথবা চালানো। যেমন বিদ্যুৎ চালানো, বিদ্যুৎ চালানো, দেঙ্কি ও সুকে মাস, দেঙ্কি ও সুকে মাস। ওকে, আর এয়ারকন চালানো, এয়ারকন ও সুকে মাস, এয়ারকন ও সুকে মাস, দেঙ্কি ও সুকে মাস, এয়ারকন ও সুকে মাস, দেঙ্কি ও সুকে মাস, এয়ারকন ও সুকে মাস। মানে কি? দেঙ্কি মানে কি? বিদ্যুৎ, বিদ্যুৎ অন করা। আর হচ্ছে কি এয়ারকন ও সুকে মাস মানে কি? এয়ার কন্ডিশনার চালু করা। তার মানে বুঝলেন? এবার বলেন তো এগুলো বন্ধ করা কিভাবে বলবেন? দেঙ্কি ও কেশিমাস, দেঙ্কি ও কেশিমাস, এয়ারকন ও কেশিমাস, এয়ারকন ও এয়ার কন্ডিশন বন্ধ করা। ঠিক আছে, সুকে মাস কেশিমাস এই শব্দটা আপনারা শিখে ফেলবেন, এটা প্রচুর আসবে আপনাদের। সুকে মাস কেশিমাস, অন করা অফ করা, অন করা অফ করা, সুকে মাস কেশিমাস, সুকে মাস কেশিমাস। এরপরে খোলা বন্ধ, দরজা খোলা হইতে পারে, জানালা খোলা হইতে পারে, তাই না? দোয়াও আকে মাস, দোয়াও আকে মাস, বন্ধ করা দোয়াও সিমে মাস। আর মাদো আকে মাস, জানালা খোলা, মাদো আকে মাস, মাদো সিমে মাস, মাদো আকে মাস, মাদো সিমে মাস। ওকে, তাড়াতাড়ি করা ইসোগি মাস,
তাড়াতাড়ি করা ইসোগিমাস, তাই না? ওকে, তারপরে কারোর জন্য অপেক্ষা করা মাচিমাস। কি মাচিমাস? কি মাচিমাস? বিয়ে করলে অপেক্ষার পালাটা বেড়ে যায়, তাই না? হ্যাঁ, বাড়ে বাড়ে। খবর নিয়ে দেখেন আপনার মায়েরা বাবাদের জন্য কি অপেক্ষা করে কখন বাসায় আসবে। আর আপু সাগুন করে ও, যাদের বাসায় থাকে তাদের তো কোনো সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু অপেক্ষাটা থাকেই। আপনার অপেক্ষা করতেছে তারা, এখন করতেছে না যে আমার সন্তান কখন ঘরে যাবে, শোনা এর বাইরে কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, তার মানে সবাই অপেক্ষা করে। মাছি মাছ কি অপেক্ষা করা। তারপরে কোন জিনিস বহন করাকে কি বলা হয়? মোচি মাছ। কি মোচি মাছ? কি মোচি মাছ? কোন জিনিস বহন করা, মোচি মাছ। ওকে, এরপরে মুচি মাছের আরেকটা অর্থ আছে। আপনি যদি একটা গাড়ির মালিক হন কিংবা টাকার মালিক হন, তখনও এই মুচি মাছ ব্যবহার করা হয়। যেমন ওকানেও মুচি মাছ, মানে আমি টাকার মালিক, মানে আমি ধনী, আমি গাড়ির মালিক। কি কুরুমাও মুচি মাছ। কুরুমাও আমি একটা নিজে গাড়ি বহন করি, মানে কুরুমাও মুচি মাছ, আমি কি গাড়ির মালিক। এটা একটা অধ্যায়ে আছে, কিন্তু এই গ্রামারটা কেউ খেয়াল করে না। কুরুমাগা আরি মাছ, আমার একটা গাড়ি আছে। ওখানে আরি মাছ, আমার টাকা আছে। আবার একই সাথে ওকানেও মুচি মাছ, আমি টাকা বহন করি, মানে আমি টাকার মালিক, ধনী। তারপরে কি কুরুমা ও মুচি মাছ, মানে কি আমি গাড়ি বহন করি, মানে আমি একটা গাড়ির মালিক। তাহলে মুচি মাছের কয় অর্থ আছে? দুই অর্থ। নরমাল কোনো জিনিস বহন করা, কাবাঙ্ক কোনো খাবাঙ্ক মুচি মাছ, এই ব্যাগটা আমি কি করলাম? বহন করলাম। আরেকটা হচ্ছে কোনো জিনিসের মালিকানায়, একটা গাড়ি আমার আছে, আমার টাকা আছে, ওইটা বুঝাইতেও মুচি মাছ হয়। ওকে, তারপরে তরি মাছ। কি তরি মাছ? মানে লওয়া। তরি মাছ মানে কি? লওয়া, তোলা। লওয়া, তোলা, নেওয়া, তিনটা অর্থ হয়। কয়টা অর্থ হয়? লওয়া, তোলা, নেওয়া। যেমন শাসিন ও তরি মাছ মানে ফটো লওয়া, ফটো তোলা। সিও মানে হচ্ছে লবণ। সিও মানে কি? লবণ। সিও মানে কি? লবণ। এই যে এই শব্দটা আপনারা শিখছেন কিনা জানি না। সিও, সি ও, সিও মানে কি? লবণ। তো আপনি দয়া করে লবণটা নিন। সিও ও তত্ত্বে কুদাসায়, ওইও তরি মাছ, সেম। সিও তরি মাছ, ওইখানে কি হইতেছে? লবণ নেওয়া। ওকে, তাহলে তরি মাছের কি কি হইতেছে? তিনটা অর্থ, নেওয়া, লওয়া, তোলা। ছবি তোলা, লবণ লওয়া, ঠিক আছে? বই লয়, তুমি বইটা লও। হন ও তত্ত্বে কুদাসায়, বইটা লও। তুমি বইটা বহন করো, হন ও মত্তে কুদাসায়। হন ও দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে বহন করা অর্থ বুঝাইতেছে, আরেকটা হচ্ছে তোলা অর্থ বুঝাইতেছে, ঠিক আছে? লওয়া, নেওয়া অর্থ বুঝাইতেছে। এই জন্য দুইটাকে পাশাপাশি রাখা হয়েছে। ওকে, এরপরে কাউকে সাহায্য করতেছেন আপনি, তেৎসুদাই মাস। কি তেৎসুদাই মাস? কাউকে সাহায্য করতেছেন, অ্যাকচুয়ালি কারো কাজে হাত বাটাইতেছেন, এই জন্য এটাকে বলা হয় তেৎসুদাই মাস। কি তেৎসুদাই মাস। এরপরে কাউকে আপনি ডাকতেছেন, ইয়োবিমাস। কি কাউকে ডাকতেছেন, ইয়োবিমাস। কি ইয়োবিমাস। কারোর সাথে কথা বলতেছেন, হানাসিমাস। কি হানাসিমাস। আপনি আবার কিছু ব্যবহার করতেছেন, সুকাইমাস। কি সুকাইমাস। থামতেছেন, তোমেমাস। কি তোমেমাস। পার্ক করা, তোমেমাস মানে কি? থামানো অথবা পার্ক করা। মিসে মাস, আবার কোনো জিনিস কি করতেছেন? দেখাইতেছেন, মি সে মাস। মিসে মাস মানে কি? কোনো জিনিস দেখানো। ওসিয়ে মাস মানে কি? শেখানো। ওসিয়ে মাস মানে কি? শেখানো। জুসো ও ওসিয়ে মাস। জুসো ও ওসিয়ে মাস। জুসো মানে কি বলেন তো? জুসো মানে কি? ঠিকানা। জুসো মানে কি? ঠিকানা। জুসো, জুসো মানে কি? ঠিকানা। এখন দেখেন, আপনারা কিন্তু একটু আগে শিখেছিলেন ওসিয়ে মাস মানে হচ্ছে শেখানো, কিন্তু ওসিয়ে মাসের আবার আরেকটা অর্থ আছে। সেটা কি? কাউকে কোনো জিনিস বলে দেওয়া, কাউকে কোনো জিনিস বলে দেওয়া। ঠিকানা বলে দেওয়ার ক্ষেত্রে যে ওসিয়ে মাস হয়, সেই ওসিয়ে মাস মানে শিখায় দেওয়া না, ওটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বলে দেওয়া। তবে অ্যাকচুয়ালি ওইটাও শিখিয়ে দেওয়া হয়, কারণ আপনি যখন কাউকে একটা জিনিস ঠিকানা বলতেছেন, ঠিকানা কিন্তু এরকম একটুক না, খুলনা, এটা কি ঠিকানা হইলো? আপনার বলতে হয় কিন্তু পুরা জিনিসটা, এত নম্বর ঘর, এত নম্বর ফ্ল্যাট, এত নম্বর রোড, এটা এই ইউনিয়নে পড়ছে, এই থানার, এই শহরের, এই বিভাগ, তাই না? এটা তাকে কি আপনি অনেকটা শিখাই দিতেছেন না? যাই হোক, এই ঠিকানার সাথে ওসিয়া মাসের অর্থটা কি হয়? বলা। ওকে, সুয়ারি মাস মানে কি? বসা। সুয়ারি মাস মানে কি? বসা। সুয়ারি মাস মানে কি? বসা। এখানে আরেকটা জিনিস লেখা আছে, আপনি যেই জায়গাটায় বসবেন সেইখানে নি পার্টিকেল হয়। সুয়ারি মাসের সাথে কি পার্টিকেল হয়? নি পার্টিকেল। ইসুনি সুয়ারি মাস। আমি কি চেয়ারে, বলেন সোফাতে বসলাম, সোফানি সুয়ারি মাস। সোফা, বেডে বসলাম, ইয়েস, আমি তার মাথার উপরে বসছি। হ্যাঁ, আধা মানে সুয়ারি মাস, তাই না? আমাদের মাথার উপরে বসে থাকে না? হ্যাঁ, কে বসে থাকে? হ্যাঁ, ওকে।
মাথার উপরে বসে থাকে। ওকে, তারপর হচ্ছে তাচিমাস, তারপরে কি তাচিমাস, তাচিমাস মানে কি দাঁড়ানো, তাচিমাস মানে কি দাঁড়ানো, ঠিক আছে। আমি দাঁড়াইছি, বাতাসি বা থাচিমাস, তা তাচিমাস মানে দাঁড়ানো। ওকে, এরপরে হচ্ছে আরেকটা শব্দ আছে তাতেমাস, মানে নির্মাণ করা, সেম কাঞ্জি। তাচিমাস মানে দাঁড়ানো আর তাতেমাস মানে কি নির্মাণ করা, এই সেম কাঞ্জি, এটা সামনে হয়তো আসবে। এরপরে আপনারা হাইরিমাস আজকে এই প্রথম জানলেন, হাইরিমাস এবং দেমাস। আগে আসছে এই শব্দটা, এখনো এই প্রথম আসলো না হাইরিমাস দেমাস, সম্ভবত এই অধ্যায়ে প্রথম আসছে হাইরিমাস আর দেমাস, এর আগে আসেনি এখনো। না, হাইরিমাসের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে প্রবেশ করা। কি আপনি যদি কোনো চা কিসাতেন মানে কি কফি শপ, কফি শপে প্রবেশ করলেন কিসাতেন নিয়ে হাইরিমাস, আর কফি শপ থেকে বের হলেন কিসাতেন ও দেমাস, ও দেমাস, কিসাতেন ও দেমাস। এই হাইরিমাস এবং দেমাসের আবার আরেকটা অর্থ আছে। যদি বিশ্ববিদ্যালয় বলেন দায়গাক, কি দায়গাকনি হাইরিমাস দ্বারা উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, অ্যাডমিশন নেওয়া। আর দায়গাক ও দেমাস মানে বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করা, কি গ্রাজুয়েশন কমপ্লিট করা। ওকে, সেম জিনিস বাট ডিফারেন্ট। ওকে, আমেগা ফুরিমাস, আমেগা ফুরিমাস, আমেগা ফুরিমাস মানে বৃষ্টি পড়ছে, তার মানে ফুরিমাসের সাথে কি পার্টিকেল হয়, গা পার্টিকেল হয়। শুধু আমেগা ফুরিমাস না, শুধু বৃষ্টি পড়ে না, আপনি যদি তুষার পড়ে তাইলেও ফুরিমাস হবে। তুষারকে বলা হয় ইউকি, ইউকিগা ফুরিমাস। ইউকিগা মানে উপর থেকে কোনো জিনিস ঝরঝরিয়ে পড়তেছে, এরকম কোনো জিনিস হলে সেটাও কি হতে পারে ফুরিমাস। আমেগা ফুরিমাস, ইউকিগা ফুরিমাস। ওকে, এই ফুরিমাস শব্দটা আসে, এটার উপরে একটা পরীক্ষায় এটার একটা ব্যবহার দেখা যায়। হ্যাঁ, হয়তো ফুরিমাস ভাবটা থাকবে না, আমে থাকবে অথবা ইউকি থাকবে, আপনার ওইখান থেকে বের করতে হবে যে কোন ভাবটা হবে। থাবে মাস, নবী মাস, ফুরিমাস, দেখাকে মাস, হ্যাঁ তখন ফুরিমাস বলতে হবে। এরপরে কপি করা, কি কপি করা, ফটোকপি করেন না আপনারা, কপি নাউনের সাথে সিমাস বলে, কপি সিমাস, কপি সিমাস। এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার এর আগে সিমাস যখন শিখলাম তখন প্রত্যেকটা নাউনের সাথে ভার্ব লাগানোর সময় মাঝখানে একটা ও লাগাই দিছিলেন আপনি, তাই না? এখন এইখানে কেন ওটা নাই? অ্যাকচুয়ালি কপি ও সিমাস, কপি ও সিমাস, কপি ও সিমাস, এটা এত পরিমাণের ব্যবহার হয়েছে, শেষের ওটাকে আর ব্যবহার করাকে গুরুত্ব দেয় না তারা। তেনিসি ও সিমাস, এত ও কেন বলতে হবে আমার, ও বাদ দাও। মানে প্রচুর কথা বলার কারণে তখন এইটার আর প্রয়োজন পড়ে না, তখন এটা ছাড়াই বলতেছে মানুষ তেনিসি সিমাস, সুকুদাই সিমাস, ঠিক আছে। তারপরে কি কপি সিমাস, কি কপি সিমাস, কপি ও সিমাস আর বলার প্রয়োজন নেই, কিন্তু এখানে উজ্জ আছে, ওটা কি আছে, উজ্জ আছে। ওকে, এরপরে হচ্ছে এই অধ্যায়, বিশেষ করে 14 অধ্যায় থেকে মূলত আপনারা গ্রুপ ভাবে জাপানি ভাষাকে শেখেন। ওকে, সো জাপানি ভাষার গ্রুপ কয়টি বলেন তো? 3টি। কয়টি গ্রুপ? 3টি। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে জাপানি ভাষার গ্রুপকে শেখার জন্য একটা চার্ট আমি এখন শেয়ার করব। বলেছিলাম ভিডিওর শুরুতে যে আপনাদেরকে যে আজকে আমরা দুটো শীট নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে মিনাও নিহঙ্গ থেকে আমার তৈরি করা শীটটি, এবং আরেকটা শীট হচ্ছে মিগোরো জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের যে একটা শীট, সেটার অনুবাদটা। তো এইখান থেকে আমরা ভার্বের যে 3টা গ্রুপ হয় সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো এটার একটা বেসিক জিনিস আপনাদের জানতে হবে, বেসিক জিনিস আপনাদের জানতে হবে। বেসিক জিনিসটা হচ্ছে প্রথমে হচ্ছে কি গি সি, কি গিসি, কি কি গিসি, মাথায় রাখবেন কি গিসি। এরপরে মি নি বি, কি গিসি মিনি বি। এরপরে হচ্ছে চি ই রি, চি ই রি, ঠিক আছে। কি গিসি মিনি বি চি ই রি, কি গিসি মিনি বি চি ই রি। ওকে, কি গিসি মিনি বি চি ই রি। এখানে কেন প্রশ্ন করেন যে স্যার 3 ভাগে ভাগ কেন করলেন? ওকে, আসলে মূলত 4 ভাগে হয়। কি গিসি মিনি বি চি ই রি। আপনারা জানেন হিরাগানার মধ্যে আমরা যখন শিখেছি তখন আ থেকে নিয়ে পর্যন্ত যে 46টা সিরিজ আছে, সেই সিরিজের মধ্যে ভাব তৈরি করতে গেলে মোটা দাগে কি গিসি মিনিবি চি ইরি অর্থাৎ মাসু ফর্মের আগে এই 9টা অক্ষরের বেশি আর অন্য কোনো অক্ষর হয় না। যেমন পি কখনো হয় না মাসু ফর্মের আগে। কখনো কোনো ভার্ব পাবেন না যে ভার্বের নাম হচ্ছে
আপিসিমাস, নাপিসিমাস, গাপিসিমাস, এরকম কোনো ভাগ পাবেন না। হ্যাঁ, হয় বি পাবেন, আবার হি দিয়েও হয় না। আহিসিমাস, মাহিসিমাস, ওহিসিমাস, কোনো ভাব হয় না। ঠিক আছে, হি এবং পি, মাসু ফর্মের আগে কি হি এবং পি দিয়ে কি কোনো ভার হয় না, তবে বি দিয়ে হয়। কি হয়? যেমন ইয়োবিমাস, তাই না, আসোবিমাস, তাই না, বি দিয়ে হয়। ওকে, অর্থাৎ বি দিয়ে হয় মানে বি সিরিজের সবগুলো এই ভার্বের ব্যবহৃত হবে। বা বি বু বে বো, বা বি বু বে বো। এর একইভাবে কা কি কু কে কো, এখানে কি নিয়েছি? গা গি গু গে গো, সি মিনি বি চি ই রে। হ্যাঁ, তো গ্রুপ 1 যখন আমরা শিখি মাসু ফর্মের আগে, হ্যাঁ, তখন এই জিনিসগুলা থাকে, কি গি সি মিনি বি চি ই রি। এই 9টার বাহিরে মাসু ফর্মের আগে আর কিছু থাকবে না। ইজ ইকুয়াল টু গ্রুপ 1, ইজ ইকুয়াল টু গ্রুপ 1। সো আমরা এখন ওই 4টা একটুখানি দেখব। ওকে, আমরা একটু নর্মাল একটা ধারণা নিয়ে নিই, সেটা হচ্ছে ভার্বের এটাকে বলা হচ্ছে মাসু ফর্ম। এটাকে বলা হচ্ছে কি? মাসু ফর্ম। ওকে, এরপরে ভার্বের আরো কতগুলো ফর্ম আছে, সেটাকে বলা হয় প্লেন ফর্ম। সেটাকে বলা হয় কি? প্লেন ফর্ম। মাসু ফর্মটা হচ্ছে মার্জিত রূপ, এই জন্য এটাকে বলা হয় পলাইট ফর্ম। এটাকে কি বলা হয়? পলাইট ফর্ম। আর প্লেন ফর্মটা হচ্ছে কি? হ্যাঁ, প্লেন ফর্মের মধ্যে প্লেন ফর্ম আবার 4 প্রকারের হয়। কয় প্রকারের হয়? 4 প্রকারের হয়। কি কি বলেন তো? রু ফর্ম, নাই ফর্ম, তা ফর্ম, নাকাত্তা ফর্ম। রু ফর্ম, নাই ফর্ম, তা ফর্ম, নাকাত্তা ফর্ম। তে ফর্ম আলাদা, তে ফর্ম আলাদা একটা ফর্ম। তে ফর্ম কি আলাদা একটা ফর্ম। তাইলে প্লেন ফর্ম কয় ধরনের হয়? 4 প্রকারের হয়। কয় ধরনের হয়? 4 প্রকারের হয়। তো আমরা সম্পূর্ণ প্লেন ফর্মটা একটু পরে শিখবো। আগে আমরা শুধু ভার্বের 3টা প্রকার একটুখানি জানবো মাসু ফর্ম দিয়ে। আমি কি বলেছিলাম? কি গি সি। গ্রুপ 1-এ প্রায় আমরা যে ভার্বগুলো শিখবো তার 70% কভার করবে গ্রুপ 1, 30% কভার করবে গ্রুপ 2 এবং অনিয়মিত কিংবা গ্রুপ 3 মাত্র অল্প 2টা। কয়টা? 2টা। তো আমরা গ্রুপ 1 গুলো আগে একটু দেখি। যেমন এই দিকটা, এই শাড়িটা আপনারা দেখবেন, এই শাড়িটা আপাতত দেখার দরকার নেই। কাকিমাস শব্দটা কি? কাকিমাস। কাকিমাস মানে কি? লেখা। কাকিমাস মানে কি? লেখা। দেখেন তো এখানে মাসু ফর্মের আগে কি আছে? কি আছে? কি আছে? কি আছে? কি মাস আছে? কি মাসের কি আছে? ওকে, কি মাছ, সুকি মাছ, হাকি মাছ। ওকে, এরপরে মাসু ফর্মের আগে কি আছে? গি আছে। কি আছে? গি আছে। যেমন নুগি মাছ, ওয়োগি মাছ, ইসোগি মাছ। ওকে, এরপরে কি আছে? সি আছে। কাশি মাছ, কেশি মাছ, হানাসি মাছ। এরপরে কি আছে? নি আছে। শিনি মাছ। কি আছে? শিনি মাছ। এরপরে কি আছে? মি আছে। নমি মাছ। কি? নমি মাছ। এরপরে আছে বি, ওই যে মিনি বিড়াল বললাম না, এই যে ইয়োবি মাছ। এরপরে কি? আসবি মাছ। এরপরে কি? চি, তাচি মাছ। এরপরে ই মাছ, কাই মাছ। এরপরে কি? উতাই মাছ। এরপরে ইচিরি, এই যে রি, উরি মাছ। কি? রি। মোটা দাগে এগুলাই হয় গ্রুপ 1-এ। মোটা দাগে এগুলাই হয় গ্রুপ 1। এরপরে গ্রুপ 2 গুলো কি হয়? সাধারণত গ্রুপ 2 হয় এ সিরিজে। কি হয়? এ সিরিজে। খেয়াল করে দেখেন, মাসু ফর্মের আগে এ আছে, নেমাস। কি? নেমাস। এটা হচ্ছে গ্রুপ 2। এবার মাসু ফর্মের আগে আবার দেখেন বে আছে, এটাও কি এ ফর্মে আছে না? এ বে সে তে নে হে কে এ রে, অর্থাৎ থাবে মাস। কি? থাবে মাস। এরপরে মাসের আগে কি আছে? সে আছে, মিসে মাস। এটা কি? গ্রুপ 2। একইভাবে দেমাস, মাসের আগে কি আছে? দেমাস আছে। একইভাবে গ্রুপ 2 এর কিছু ব্যতিক্রম আছে। কি? গ্রুপ 2 এর কিছু ব্যতিক্রম আছে। অর্থাৎ মাসু ফর্মের আগে দেখতে ই হইতে পারে মিমাস, এটা হচ্ছে এক অক্ষর। কি? এক অক্ষর। মিমাস, ইমাস, দেকিমাস, ওকিমাস, কিমাস, আবিমাস, কারিমাস, অরিমাস, ওচিমাস। এই যে এখানে কয়টা বললাম? 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা হচ্ছে দেখতে গ্রুপ 1 এর মতো, কারণ মাসু ফর্মের আগে এগুলোর কি আছে? ই আছে, কিন্তু মানে মি মাসের মধ্যে ই কলামের না এটা। হ্যাঁ, কিন্তু
এটার ব্যবহার গ্রুপ 2 এর মতো হয়, এটার ব্যবহার গ্রুপ 2 এর মতো হয়। এই জন্য এই চারটা ভালো করে মুখস্থ করে নিলে তার আর প্যাচ লাগবে না। ওকে, কেন 3 ভাগে বিভক্ত ভার্বগুলো এবং কেন এই ভার্বগুলোর গ্রুপ জানতে হবে এইটার কারণ একটু পরে বলবো, আগে আমরা একটু ভার্বগুলো চিনি। ওকে, এখন প্রশ্ন করেন যে স্যার একটু আগে আপনি বললেন যে ই সিরিজ হইতে হবে, কিন্তু এখানে তো ই সিরিজ চলে আসছে, এটা কি সমস্যা? উত্তর হবে কি, গ্রুপ 2 এর কিছু ব্যতিক্রম আছে। মোটা দাগে কয়টা? 9টা। কয়টা? 9টা। মিমাস, ইমাস, দেকিমাস, ওকিমাস, কিমাস, আবিমাস, কারিমাস, অরিমাস, ওচিমাস। ঠিক আছে? ওকে, এগুলো সব কি দেখতে গ্রুপ 1 এর মতো, কিন্তু ব্যবহার হবে কি গ্রুপ 2। এরপরে যেটা বলতেছিলাম গ্রুপ 3, সীমাস এবং কিমাস। সীমাস এবং কিমাস, অর্থাৎ নাউনের সাথে যদি সীমাস যুক্ত করে দেওয়া হয় তাহলে সেটা হয় কি দেনবা ও সীমাস। এখানে কেন ব্র্যাকেট দিছে? কারণ এই ব্র্যাকেটটা থাকলেও কি না থাকলেও দরকার নাই, দেনবা সীমাস। অর্থাৎ এই নাউনগুলোর সাথে যদি সীমাস যুক্ত করে দিই আমি, তাহলে একটা ভার্ব যুক্ত হয়ে যায়। আপনার N5 লেভেলে এই কয়টা নাউন ভার্ব যুক্ত সীমাস পড়লেই আপনার হয়ে যাবে। এরপরে মধ্যে কিমাস, শুধু কিমাস। শুধু কিমাস, কিমাস মানে আসা, মধ্যে কিমাস মানে কোনো জিনিস নিয়ে আসা, আর সুরেতে কিমাস মানে কি কোনো ব্যক্তিকে নিয়ে আসে। এই জন্য এখানে নির্জীব আর সজীব লেখা আছে, নির্জীব আর সজীব। নির্জীব মানে যেটার জীবন নাই, সজীব মানে কি যেটার জীবন আছে। ওকে, তো মোটা দাগে আপনাদের একটা হালকা ধারণা হলো ভার্বের 3টা ফর্ম নিয়ে। ভার্বের 3টা ফর্ম নিয়ে আমরা যদি আবার সাম আপ করি আমাদের কথাকে, যে মোটা দাগে মাসু ফর্মের আগে যদি কি গি সি, কি বললাম, কি গি সি মি নি বি চি ই রি থাকে, তাহলে সেটা কি হয় বলেন তো? হ্যাঁ, গ্রুপ 1 হয়। এরপরে যদি মাসু ফর্মের আগে এগুলো সব এ ফর্মে রূপান্তরিত হয়, অর্থাৎ কে গে সে মে নে বে তে এ রে, তাহলে সেটা হবে গ্রুপ 2। তবে গ্রুপ 2 এর 9টা আছে ব্যতিক্রম, যেটা N5 লেভেলে ব্যবহৃত হয়। ওকে, এরপরে হচ্ছে গ্রুপ 3 হচ্ছে কি 2টা, সীমাস এবং কিমাস। তো কিমাসের কিছু বর্ধিত ভার্ব আছে, যেমন মধ্যে কিমাস আর সুরেতে কিমাস। আর যত নাউন ভার্ব আছে সবগুলো কিসের মধ্যে পড়ে যাবে? সীমাসের ক্যাটাগরিতে পড়ে যাবে। ওকে, এখন এই অধ্যায়ে এই গ্রুপটা প্রশ্ন এবার হলো যে স্যার কেন আমার গ্রুপটা শেখার লাগলো? এই অধ্যায়ে আমরা মূলত তে ফর্ম থেকে জানি। কি থেকে জানি? তে ফর্ম, ভার্বের তে ফর্ম, অর্থাৎ ভার্বের তে ফর্মে রূপান্তরিত করা। এখন প্রশ্ন হচ্ছে তে ফর্মের কেন প্রয়োজন? আপনি যখন কাউকে কোনো জিনিস অনুরোধ করবেন, কি কাউকে কোনো জিনিস অনুরোধ করবেন, যেমন আপনি দয়া করে যান, আপনি দয়া করে যান, অর্থাৎ ইত্তে কুদাসাই, ইত্তে কুদাসাই। আপনি কেউ কোনো কাজ করছে কন্টিনিউয়াসলি, খাবেতে ইমাস, তে ইমাস। এরপরে এই দুটো মূলত এই জায়গাটায় এই অধ্যায়ে বিশেষ ব্যবহার আছে। তো এখন আমরা এগুলোকে তে ফর্মে রূপান্তরিত করি। কি করি? তে ফর্মে রূপান্তরিত করি। এখান থেকে আপনারা একটু খেয়াল করে দেখেন, গ্রুপ 1 এর কি এবং গি যদি থাকে মাসু ফর্মের আগে, তাহলে সেটা হয়ে যায় ই তে ই দে। কি হয়? ই তে ই দে। অর্থাৎ যদি হয় কাকিমাস, তাইলে সেটা হয়ে যাবে কি কাইতে। আর যদি হয় ওয়োগিমাস, সেটা হয়ে যাবে কি ওয়োই দে। কি হবে? কি থাকলে ই তে, গি থাকলে ই দে। মাসু ফর্মের মাস বাদ যাবে, এরপরে ই যুক্ত হবে এবং তার সাথে তে যুক্ত হবে, আর গি হইলে ই দে। সীমাসে তেমন কোনো পরিবর্তন নাই, খালি মাসু ফর্ম বাদ দিয়ে তার সাথে তে যুক্ত হবে। আর মিনি বিড়ালের ক্ষেত্রে কি হবে? দে হবে। কি হবে? দে। কি হবে? দে। কি হবে? দে। আমি একটু এখানে লিখে দেই, ইতে ই দে, এরপরে সি দিয়ে হবে কি শীতে, সি দিয়ে হবে কি শীতে। এরপরে মিনি বিড়াল দিয়ে কি হবে? দে। কি হবে? দে। সবগুলা সেম। মিনি বি, অর্থাৎ ইয়মি মাছ যদি হয় ইয়ন দে, সিনি মাছ হলে সিন দে, হ্যাঁ। তারপরে আসবি মাছ হলে আসন দে, সবগুলো একই দে। আর চিইরি এর ক্ষেত্রে তে, চিরি এর ক্ষেত্রে তে। কি হবে? তে। যেমন কাচি মাছ মানে জেতা, তাহলে কি হবে? কাটতে। কাই মাছ মানে কেনা, কাটতে। ঠিক আছে? উরি মাছ মানে বিক্রি করা, উঠতে। ঠিক আছে? ওকে, এখন আমরা এটা একটু খেয়াল করি, ইকিমাস ইত্তে। এখন প্রশ্ন করেন স্যার ইকিমাস কি গ্রুপ 1 না গ্রুপ 2? গ্রুপ 1। গ্রুপ 1 হওয়া সত্ত্বেও আপনি যেহেতু বললেন ইতে হওয়ার কথা, তাহলে এটা হওয়ার দরকার ছিল না ইতে? হ্যাঁ, কেন ইতে হয়নি?
হ্যাঁ, কেন হয়নি? ইতে বলাটা কঠিন, ইতে বলাটা কি কঠিন, এই জন্য এটাকে ওরা একটু ব্যতিক্রম ভাবে উচ্চারণ করে, বলে কি ইত্তে। এটা কি বলে? ইত্তে। এটা জাস্ট একটু ব্যতিক্রম, ইকি মাছ। এছাড়া কাকি মাছ কি? কাইতে। কাকি মাছ কাইতে, থাবে মাছ থাবেতে। আমরা একটু এই তে ফর্মটা এখান থেকে একটু প্র্যাকটিস করি। যেমন প্রথম শব্দ কাকি মাছ, প্রথম শব্দ কি? কাকি মাছ মানে লেখা। তাহলে যেহেতু আমরা পড়েছি ইতে রূপান্তরিত হবে, তাহলে এটা হয়ে যাবে কাইতে। কি হবে? কাইতে। কাইতে মানে লিখা। এখন কাউকে যদি কোনো জিনিসের অনুরোধ করা হয়, আপনি দয়া করে লিখুন, তাহলে কি হবে? কাইতে কুদাসাই। কাইতে কুদাসাই মানে আপনি দয়া করে লিখুন। আচ্ছা, এরপরে কিকি মাছ। কিকি মাছ মানে ইয়েস ইয়েস ইয়েস, মাছ তো বলা যাবে না। মাছের পরিবর্তে যখন আপনি কাউকে অনুরোধ করবেন, তে কুদাসাই, অথবা কোনো জিনিস চলমান বোঝাবে, আমি এখন লিখছি কাইতে ইমাস, ঠিক আছে? এই সমস্ত ক্ষেত্রে কি হবে? তে ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? তে ফর্ম ব্যবহার করতে হবে। যেমন কিকি মাস মানে শোনা, দয়া করে শুনুন। তাহলে আমরা কি শুনেছি? ইতে। কিতে কুদাসাই। কিতে কুদাসাই। কুদাসাই মানে হচ্ছে কোনো জিনিসের অনুরোধ করা। সুকি মাস মানে হচ্ছে পৌঁছানো। সুকি মাস মানে কি? পৌঁছানো। ছুইতে কুদাসাই। ছুইতে কিভাবে হইছে? আমরা জানি কিটা থাকলে কি চেঞ্জ হয়ে কি হয়ে যায়? ইতে হয়। ওকে, এখানে ব্যতিক্রম একটা আছে, ওটা একটু বলে নেই। ইকি মাস। কি? ইকি মাস। কি? ইকি মাস। ইকি মাসের ক্ষেত্রে ইতে কুদাসাই হবে না, এটা কি হবে? ইত্তে কুদাসাই। কি হবে? ইত্তে কুদাসাই। এটা জাস্ট একটু ব্যতিক্রম। ইত্তে কুদাসাই মানে আপনি দয়া করে যান। ওকে, এরপর যে শব্দটা আছে নুগিমাস। কি? নুগিমাস। শব্দটা কি? নুগিমাস। নুগিমাস নুইদে। নুগিমাস নুইদে। ওকে, দেখেন যদি গি থাকে তাহলে সেটা কি হবে? ইদে। গি থাকলে কি হবে? ইদে। নুগিমাস নুইদে। নুগিমাস নুইদে। নুইদে মানে হচ্ছে গ্রহণ করা। আচ্ছা, এটা ভুল হয়েছে, গ্রহণ করা হবে না, এটা হবে কাপড়। এখানে লিখতে হবে কাপড় কিংবা জুতা খোলা, ঠিক আছে? এটা অর্থটা কি হবে? কাপড় কিংবা জুতা খোলা। খোলা অর্থে, হ্যাঁ, কাপড় খোলা। কাপড় কাপড় খোলা, ঠিক আছে? অথবা জুতা খোলা। জুতা খোলা। ওকে, কাপড় খোলা অথবা জুতা খোলা অর্থ হবে এটার। ক্লিয়ার? আচ্ছা, কাপড় খোলা অথবা জুতা খোলা। নুগি মাস নুইদে। ওয়োগি মাস মানে কি? সাঁতার কাটা। ওয়োগি মাস মানে কি? সাঁতার কাটা। এটা কি হবে? ওয়োইদে। ওকে, এরপরে সীমাসটা কি হয়ে যাবে? শীতে। কাশি মাস কাশতে। কেশি মাস কেশতে। হানাসি মাস হানাসতে। ওকে, এরপরে হচ্ছে সাগাসি মাস। সাগাসি মাস সাগা শীতে মানে খোঁজা। এরপরে শিনি মাস কি হবে? মিনি বিড়াল চলে আসছে, তাই না? মিনি বিড়ালের নি যদি থাকে, শিনি মাস কি হবে? শিন দে। কি হবে? দে। কি হবে? দে। নমি মাস নন দে। নমি মাস নন দে। মিনি বিড়াল বলতে উদ্দেশ্য নিতেছি আমি এই যে মাসুর আগের মি, মাসুর আগের নি এবং মাসুর আগের বি, মি নি বি। ওকে, যেমন ইয়াসুমি মাস যদি হয়, আপনি দয়া করে বিরতি নিন। কি হবে? বিরতি গ্রহণ করা। শব্দটা কি হবে? বিরতি। বিরতি নেওয়া। বিরতি গ্রহণ। বিরতি নেওয়া। কি হবে? এটা হবে না, এটা ভুল টাইপিং হয়েছে। ওকে, ইয়াসুন দে। কি? ইয়াসুন দে। ইয়াসুমি মাস থেকে কি হবে? ইয়াসুন দে মানে হচ্ছে আপনি দয়া করে বিরতি নিন। এরপরে হচ্ছে বি দিয়ে ইয়বি মাস মানে ডাকা। একটু আগে বললাম না আমরা? কি হবে? ইয়ন দে। ইয়ন দে মানে কল মানে ডাকা। কি? ডাকা। ওকে, এরপরে হচ্ছে চি ই রি অথবা ই চি রি। কি বলেছিলাম? চি ই রি। চি ই রি হচ্ছে তাচি মাস। কি? তাচি মাস। তাহলে কি হবে? এটা তে। কি হবে? তে। তাতে। তে। তাতে। ওকে, এখানে একটু লিখে দে। এটা লিখা হয়েছিল তে? ইয়েস। ওকে, তাতে। এটা কি হবে? তাতে। মাচি মাস মাতে। মচি মাস মতে। ওকে, এরপরে যদি ই হয় কাই মাস, তাহলে সেটা হবে তে। কাটতে। এটা কি হবে? কাটতে। আই মাস কি হবে? আত্তে। আই মাস কি হবে? আত্তে। ই মাস কি হবে? ইত্তে। ইত্তে মানে কি? বলা। আর ইত্তে কুদাসে দয়া করে বলুন। ওকে, এরপর হচ্ছে রি। এরপরে কি? রি। রি মানে কি? উরি মাস মানে হচ্ছে বিক্রি করা। উরি মাস মানে কি? বিক্রি করা। এটা কি হবে? উঠতে। কি হবে? উঠতে। অর্থাৎ ই চিরি এর ক্ষেত্রে সেটা কি হবে? ছোট সু তে হবে। এই মাসু ফর্মের আগে ই চিরি বাদ দিয়ে তরি মাস
তোত্তে, নরিমাস নোত্তে, ওকরিমাস ওকোত্তে, থোমারিমাস থোমাত্তে। ওকে, ওয়ারিমাস মানে শেষ, ওয়াত্তে মানে কি ওয়াত্তে কুদাসায় দয়া করে শেষ করুন, তাই না? আর গ্রুপ 2 এর ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নাই। গ্রুপ 2 এর ক্ষেত্রে কি তেমন কোনো পরিবর্তন নেই, যা থাকবে তার সাথেই তে হবে, মাস বাদ দিয়ে। যেমন নেমাস নেতে, থাবে মাস থাবেতে, মিশে মাস মিশেতে, সুকে মাস সুকেতে, আগে মাস আগেতে, খুরে মাস খুরেতে। ওকে, এরপরে গ্রুপ 2 এর যে ব্যতিক্রমগুলো দেখতে গ্রুপ 1 এর মতো, কিন্তু ব্যবহার কি গ্রুপ 2। মিমাস মিতে, যেহেতু আমরা বলেছি গ্রুপ 2 এ কোনো পরিবর্তন হবে না, তাই এখানে কি কোনো পরিবর্তন করা যাবে না। মিমাস মিতে, ইমাস ইতে, দেকিমাস দেকিতে। ওকিমাস মানে ঘুম থেকে ওঠা, ওকিমাস মানে কি ঘুম থেকে ওঠা। দেখেন দুইটা ওকিমাস আছে, ঘুম থেকে উঠার ওকিমাসটা হচ্ছে গ্রুপ 2। এজন্য আনাতা বা ওখিতে কুদাসাই, ওখিতে কুদাসাই, আপনি ঘুম থেকে উঠুন। আরেকটা ওকিমাস কাঞ্জি ভিন্ন, ওইটা অর্থ হচ্ছে রাখা। ওটা কি রাখা। দেখেন এখানে আমরা একবারে প্রথম দিকে পেয়েছিলাম গ্রুপ 1 হইলে সেটা কি হয়, ওকিমাস মানে ওইতে, কি হয় ওইতে মানে রাখা, কোনো জিনিস কোনো স্থানে রাখা। ওকে, এরপর হচ্ছে ওকে আবিমাস। আবিমাস গ্রুপ 2 ব্যতিক্রম, এটা কি হবে আবিতে। কারিমাস কি হবে কারিতে। অরিমাস অরিতে। অচিমাস অচিতে মানে পতন মানে পড়ে যাওয়া। ওকে, এরপরে গ্রুপ 3ও তেমন কোনো পরিবর্তন নাই, খালি যা সীমাসের মাসুবাদ যাবে আর তে যুক্ত হবে, শীতে কি হবে শীতে। তাহলে দেনমাসিমাস দেনমাসিতে, খাই গিসিমাস খাই গিসিতে, শোকাই সীমাস শোকাই শীতে। এরপর হচ্ছে কিমাস। এরপরে কি কিমাস। কিমাস কি হবে কিতে। কিমাস কি হবে কিতে। কিতে মানে কি আশা। কিতে মানে কি আশা। ওকে, তাহলে আমাদের একটা আইডিয়া হইলো যে কিভাবে তে ফর্মে রূপান্তরিত হয়। ঠিক আছে, এটা আস্তে আস্তে চর্চা করতে করতে আসবে। এখানে যে গ্রামাটিক্যাল প্যাটার্নটা আছে সেটা কি বলেন তো, তে কুদাসাই। তে কুদাসাই দিয়ে কি করা হয় অনুরোধ করা হয়। কি করা হয় অনুরোধ করা হয়। যেমন আপনি খান, থাবে তে কুদাসাই, থাবে তে কুদাসাই, আপনি দেখান আমাকে, মিশে তে কুদাসাই। এরপর আরেকটা নিয়ম আছে তে ইমাস, মানে কোনো জিনিস কন্টিনিউয়াসলি হওয়া। যেমন সে লিখছে কাইতে ইমাস, কাইতে ইমাস, কাইতে ইমাস। হুট করে যদি ভুলে যান এই ইতে কোত্থেকে আসলো, মাসু ফর্মের আগে কি থাকলে সেটা কি হয় ইতে হয়, আর গি থাকলে ই দে হয়। শি থাকলে শীতে, মিনি বিড়াল থাকলে দে, আর চিরি থাকলে তে। ঠিক আছে, এই পার্টটা আপনাদের একটু মনে রাখতে হবে। এই নোটটা আপনাদের কি করতে হবে মনে রাখতে হবে। এই নোট যার মনে থাকবে প্র্যাকটিস করা, সে ভালো পারবে। ওকে, ওকে, তারপরে হচ্ছে মাসো। তারপরে কি আরেকটা গ্রামার আছে এই পয়েন্টে, কি আছে মাসো। কি মাসো। মাসো মানে হচ্ছে চলো কোনো জিনিস আমরা করি একসাথে। কি মাসো করলাম না, চলো যাই। তো যদি বলেন আপনারা শ্রোতাকে আপনি কোনো উপকার করে দিতে যাচ্ছেন, কি করে দিতে যাচ্ছেন উপকার করে দিতে যাচ্ছেন, অথবা নিজের কোনো কাজের বিষয়ে শ্রোতাকে জানাতে চাইলে, নিজের একটা কাজ আছে সেই কাজটা শ্রোতাকে জানাতে চাইলে। যেমন মনে করেন প্রথমে হচ্ছে একজন বৃদ্ধ মহিলা একটা ব্যাগ ধরতে পারতেছে না, তাকে আপনি বললেন যে আপনার এই ব্যাগটা কি ধরে দিব, কি বহন করে দিব কি, তখন কি বলবেন মোচি মাসোকা। কি মোচি মাসোকা। দেখলেন যে স্যারের পানির পান করার ইচ্ছা জাগছে, তো স্যার আমি কি পানি এনে দিব, কি মিজিও মতে, আর নিয়ে আসবো কি মতে কিমাসোকা। সেন্সে মিজুও মতে কিমাসোকা, অর্থাৎ সিচুয়েশন দেখে গরম লাগছে সবার, স্যার আমি কি ফ্যানটা ছেড়ে দিব, কি হ্যাঁ সুকে মাসোকা, সুকে মাসোকা, অনেক ঠান্ডা হয়ে গেছে, এয়ারকনটা বন্ধ করে দিব নাকি, এয়ারকন ওকে সীমাসোকা। তার মানে এটা দ্বারা শ্রোতাকে একটা উপকার করা হচ্ছে এবং সেটার বিষয়ে তার অনুমতি কিংবা তাকে জানানো হচ্ছে। আরেকটা হচ্ছে নিজের কোনো কাজের বিষয়ে শ্রোতাকে জানানো। হঠাৎ সে ভুলে গেছে, চলো যাই ইকি মাসোকা, যাওয়া যাক এখন তাহলে, হ্যাঁ যাওয়া যাক এখন তাহলে, নমি মাসোকা, চলো পান করা যায়। এটা হচ্ছে নিজের একটা বিষয় শ্রোতাকে জানানো। তাই দুইটা ক্ষেত্রে কি হয় মাসোকা শব্দটা ব্যবহার হয়। যেমন কারো সাহায্য লাগবে, তাকে আপনি বললেন তেৎসুদাই মাসোকা,
কিভাবে বলবেন আমি কি তোমাকে সাহায্য করবো নাকি, এই কথা না বলে কি বলবেন তেৎসুদাই মাশোকা, আপনার কি সাহায্য করা যাক তাহলে, ঠিক আছে, এইভাবে বলতে হয়। এবার বুঝলেন কিভাবে মানুষকে উপকার করবেন। হ্যাঁ, হঠাৎ করে কারো কলম আনে নেয়, স্যার বলছে কলম বের করতে, তখন আপনি তাকে কি করবেন, ধার দিবেন, তাই না? তাহলে কি বলবেন কাশিমা শোকা, কাশিমা শোকা, বড় পেনো কাশিমা শোকা। হঠাৎ করে বেরিয়েছে ছাতা নাই, কাসাও কাশিমা শোকা, কাসাও কাশিমা শোকা, আপনাকে কি ছাতাটা ধার দিব নাকি। অর্থাৎ এইভাবে কি করা হয়, একজনকে উপকার করা হয়, ঠিক আছে। আমরা আজকের ক্লাসটা এই পর্ব পর্যন্ত এটা শেষ করতে যাচ্ছি। এটা পরবর্তীতে দ্বিতীয় পর্বে আমরা 15 থেকে 25 অধ্যায় কমপ্লিট করব এবং সেই জায়গায় আমরা পুরো এই যে শীটটা আছে সেই শীটটা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য।